এখন আমরা আমাদের এই ইনস্টিটিউটের সামগ্রিক কার্যক্রমের একটি প্রামাণ্যচিত্র দেখব। পর্দায় চালু হচ্ছে আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রামাণ্যচিত্র। আসুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত এই প্রতিষ্ঠানে চলমান রয়েছে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হল নৈতিক চেতনা সম্পন্ন প্রশিক্ষিত জনশক্তি তৈরি করা, অদক্ষদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বীকরণ। আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রশিক্ষণ চলাকালীন থাকা, খাওয়া ও প্রশিক্ষণ ফি আসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কলারশিপ দেওয়া হয়। চলমান কোর্সসমূহ: স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স। ইতিমধ্যে এই কোর্সের 5টি ব্যাচ সম্পন্ন হয়েছে। এতে 215 জন তরুণ আলেম ও সাধারণ শিক্ষিত যুবককে প্রশিক্ষণপূর্বক বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানজনক চাকরি প্রদান করা হয়েছে। 3 মাস মেয়াদী এই কোর্সে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তা হল মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, তাত্ত্বিক ও ব্যবহারিক অ্যাকাউন্টিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইংরেজি ভাষা, কর্পোরেট ম্যানার্স অ্যান্ড এটিকেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মৌলিক দ্বীনি জ্ঞান। ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। এদেশের শিক্ষিত বেকার যুবকদের ওয়েব ডেভেলপার হিসাবে গড়ে তুলতে এই কোর্সটি চালু হয়েছে। 4 মাসব্যাপী অনলাইনে প্রশিক্ষণ প্রদান করার পর 3 মাসের আবাসিক কোর্সের মাধ্যমে তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলা হয়। ইতিমধ্যে 10,962 জনকে অনলাইনে বেসিক ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদের মধ্য থেকে বাছাইপূর্বক 42 জনকে 3 মাসের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আরেকটি অনলাইন কোর্স চলমান রয়েছে, যাতে 930 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন। স্মার্ট টেইলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন কোর্স। এটি আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। 3 মাস ব্যাপী আবাসিক কোর্সের মাধ্যমে আমরা এরকম কিছু নারী উদ্যোক্তা তৈরি করতে চাচ্ছি, যারা বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জন করে ইসলামী অনুশাসন মেনে নিজ এলাকার দুস্থ, বিধবা, স্বামী পরিত্যক্তা ও নানা কারণে দুর্দশাগ্রস্ত নারীদের শেখাবেন, যেন তারা ঘরে বসে উপার্জন করতে পারেন। এই কোর্সের প্রথম ব্যাচে 42 জন নারীকে প্রশিক্ষণ শেষে প্রাথমিক মূলধন হিসেবে নগদ 30,000 টাকা করে প্রদান করা হয়। স্মার্ট টেইলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন কোর্সের দ্বিতীয় ব্যাচে 45 জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই কোর্সে শেখানো হয় টেইলারিং, টাই ডাই, ব্লক বাটিক, হ্যান্ড এমব্রয়ডারি অ্যান্ড ক্রাফটিং, বেসিক ফ্যাশন ডিজাইন এবং বেসিক বিজনেস ডেভেলপমেন্ট। নুরানি ও ইংরেজি ভাষা প্রশিক্ষণ কোর্স। মাদ্রাসা পড়ুয়াদের কর্মক্ষেত্র সম্প্রসারিত করার লক্ষ্যে 40 জনকে 2 মাসের আবাসিক নুরানি ও ইংরেজি ভাষা প্রশিক্ষণ দিয়ে সম্মানজনক চাকরি প্রদান করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে প্রশিক্ষিত তরুণরা দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। আমাদের কাছে কোনো প্রতিষ্ঠান কর্মী চাইলে আমরা উপযোগী মোতাবেক পাঠিয়ে থাকি। ভবিষ্যৎ পরিকল্পনা। এই প্রতিষ্ঠানের অধীনে পর্যায়ক্রমে আরও নানা ধরনের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ, যেমন রাজমিস্ত্রি প্রশিক্ষণ, রড মিস্ত্রি প্রশিক্ষণ, টাইলস মিস্ত্রি প্রশিক্ষণ, ইলেকট্রিক মিস্ত্রি প্রশিক্ষণ, প্লাম্বার ও পাইপ ফিটিং প্রশিক্ষণ, পেইন্টিং প্রশিক্ষণ এবং ড্রাইভিং প্রশিক্ষণ। আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালনা করার জন্য ঢাকার বাড্ডার সুতিভোলা এলাকায় 24,000 স্কোয়ার ফিটের দ্বিতল একটি শেড ভাড়া নেওয়া হয়েছে। এই শেডে 400 প্রশিক্ষণার্থীকে একত্রে প্রশিক্ষণ দেওয়া যাবে। এখানে 7টি কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। আমাদের এই কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য স্থায়ী ও পৃথকভাবে আবাসিক একাডেমিক ভবনের প্রয়োজন রয়েছে। এটি ব্যবস্থা করা গেলে ইনস্টিটিউটের কার্যক্রম আরও বেগবান হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেক বিশেষ ব্যক্তিবর্গ। তো আমরা বিশেষ কয়েকজন মেহমানের কাছ থেকে অনুভূতি শুনব। 1-2 মিনিটের মধ্যে আমরা বিশেষ কয়েকজন মেহমানের কাছ থেকে আমরা অনুভূতি শুনব। তো শুরুতেই আমরা অনুভূতি জানতে চাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক, ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। আমাদের মাইক্রোফোন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে যাচ্ছে। আমরা
মোহতারামের কাছ থেকে তার অনুভূতি এবং তার বক্তব্য শুনতে চাই। আচ্ছা, আপনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজীবন দাতা সদস্য সম্মেলন এবং আমাদের মসজিদ কমপ্লেক্সের উদ্বোধনী কাজের এই মহতী প্রোগ্রামের আমন্ত্রিত সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে যখন গুটি গুটি করে আস-সুন্নাহ ফাউন্ডেশন দাঁড়াচ্ছিল, শাইখের সাথে যখন আমার প্রথম ভ্রাতৃত্বের যে মেলবন্ধন হলো, সেই সময়টুকু থেকে মাত্র ৩-৪ বছর মাঝের সময়, এইটুক সময় আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করলে একটা জিনিস কোন পর্যন্ত যেতে পারে কেউ যদি দেখতে চায়, তাহলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই সকল কার্যক্রম দেখলে তার মনের মধ্যে অন্তত আল্লাহর কৃতজ্ঞতা বোধ জাগ্রত হবে। আমরা আল্লাহর কাছে বারবার বলতে চাই যে আল্লাহ আপনি যে বরকত দিয়েছেন এটা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ যেন এটা হাসেদের হিংসা থেকে রক্ষা করেন এবং আমাদের সকলকে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। আর একটি কথা আমি আপনাদের কাছে বলবো যে আজকে আস-সুন্নাহর মূল স্বপ্নের জায়গা সেটা হচ্ছে মসজিদ কমপ্লেক্স। এই যে যা দেখছেন যে কার্যক্রম, এইগুলি হচ্ছে পালক, কিন্তু মূল বডি স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে আস-সুন্নাহ মসজিদ কমপ্লেক্স। এটি অনেক একটি ব্যয় সাধ্য দীর্ঘ সময় সাপেক্ষ একটি বিষয়। আমরা আশা করি যে যারা এ পর্যন্ত আল্লাহর দয়ায় সহযোগী হয়েছেন তারা নিজেরা সহযোগী হবেন এবং এই রকম সমমনা কিছু মানুষদেরকে আমরা আরও সহযোগী উদ্যোক্তার সাথে এই কাজের উদ্যোগের সাথে যুক্ত করব, যাতে এই কাজ করার সময় আমাদেরকে কোনো সময় এরকম চিন্তা করতে না হয় কিভাবে হবে, চিন্তা কি, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া এবং আমাদের সকলের ভালোবাসায় আরও দ্রুতই অগ্রগামী করেন, হায়াত দারাজ করেন আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহকে। উপস্থিত যারা হয়েছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, আল্লাহ সকলকেই প্রত্যেকের স্ব ক্ষেত্রে যেন বারাকাময় জীবন দান করেন। আজকের এই চমৎকার আয়োজনে হাজির হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং শায়েখ আহমদুল্লাহকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহকে। এই পর্যায়ে আমরা অনুভূতি জানতে চাইব বিশিষ্ট আলেম কলামিস্ট মাওলানা জুবায়ের আহমদ। মঞ্চে আসার অনুগ্রহ করছি মাওলানা জুবায়ের আহমদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই চমৎকার প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমি গর্ববোধ করছি এবং সেই সাথে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি সংক্ষেপে দুটো বিষয় বলতে চাই। আস-সুন্নাহ ফাউন্ডেশনকে আমরা নিকটতম দূর থেকে দেখি। শায়েখের এবং শায়েখের কর্মীদের দুটো বিষয় আমার খুব ভালো লাগে। একটি হলো ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। আমরা মাঝে মধ্যে কিছু প্রজেক্টে দূর থেকে সম্পৃক্ত হই, এরপরও আমরা দেখি যে শায়েখের সাথে কিছুটা সম্পৃক্ত হবার পরও যদি আমাদের কিছু ভুল হয়ে যায় সেখানে ছাড় থাকে না। যেভাবে স্বচ্ছতার সাথে কাজটা করা দরকার, খুব সিনসিয়ারিটির সঙ্গে কাজটা করা দরকার, এখানে যদি কোনো সামান্য গ্যাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে সেখান থেকে সেটা নিশ্চিত করার জন্য, স্বচ্ছতাটা নিশ্চিত করার জন্য এবং দায়িত্ব ঠিকমতো পালন করার জন্য ফাউন্ডেশন থেকে নক করা হয়। এটা আমার কাছে অনেক ভালো লাগে। মানে আমাদের ক্ষেত্রে কোনো বিন্দুমাত্র ছাড় দেওয়া হয় না। তো সেই জায়গা থেকে আমি আশা করি যে আস-সুন্নাহ ফাউন্ডেশন আমাদের স্বপ্নের জায়গার অনেক দূরে এগিয়ে যাবে। দুটো প্রজেক্ট নিয়ে আমি বলতে চাই। এখানে এসে আমার চোখে পানি চলে এসেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে পরিণত করেছিলেন। নিজে দাঁড়িয়ে বলেছিলেন যে তার যে রেশমি কাপড়টি, সেই কাপড়টি কে কিনতে পারবে? 1 দিরহাম বললেন একজন, তারপর তিনি বললেন যে বেশি কে দিতে পারবে? তা দিয়ে তিনি ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে পরিণত করেছিলেন। তো শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ সেটি করছেন। এবং আরেকটি বিষয় হলো যে আমাদের তাবৎ মিডিয়া মিলে যে পরিমাণ দর্শক আমাদের না আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়া মিলে,
তার চেয়ে বেশি দর্শক কিন্তু শুক্রবারের জুমার দিনে জুমার খতিবদের সামনে থাকেন। তো সেই সময়ে খতিবদেরকে যদি আমরা প্রোডাক্টিভ করতে পারি, দায়ীদেরকে যদি প্রোডাক্টিভ করতে পারি, তাহলে সমাজের চিত্র বদলে যেতে বাধ্য। তো এখানে আমরা দেখলাম যে ডিপ্লোমা ইন দাওয়া, চমৎকার একটা প্রোগ্রাম। আমরা আশা করি যে শায়েক যদি সেটি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন শায়েককে সেই পরিমাণ হায়াত দিন এবং সব ধরনের ষড়যন্ত্র থেকে শায়েককে হেফাজত করুন। যদি সেটা বাস্তবায়িত হয়, তাহলে মিম্বার এবং দাওয়াতের এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের চিত্র বদলে যাবে বলে আমরা আশা করি। তো শায়েকের সঙ্গে আমরা আছি ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তো আমরা থাকবো এবং দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের স্বপ্নের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো পূরণের তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা অনুভূতি শুনব ব্রিগেডিয়ার জেনারেল সদরুল আলম স্যারের কাছ থেকে। আমি স্যারকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এক মিনিটের মধ্যে অনুভূতি জানালে ভালো হয়, যেহেতু আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত আলেমগণ এবং আজকের উপস্থিতি, বিশেষ করে আমি কৃতজ্ঞ আজকের এই বিশেষ ফোরামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের মাঝে এই ধরনের একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আসলে আমরা কর্মক্ষেত্রে এবং প্রতিদিন হাজারো প্রোগ্রামে যাই, দেখি, মানুষকে চিনি, বিভিন্ন রকম অনুভূতি পাই, কিন্তু আজকের যে প্রোগ্রামে আমরা এসেছি এর অনুভূতিটি আসলে অন্যরকম, একটি ভালো লাগার এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন একটি জায়গায় আমরা উপস্থিত হয়েছি। আমার আগের আলেমগণ বলে গিয়েছেন, প্রকৃতপক্ষে প্রগতিশীল চিন্তাভাবনা সম্পন্ন এবং অত্যন্ত ডাইনামিক এবং বিজ্ঞানসম্মত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আমরা যতটুকু চিনেছি এবং জেনেছি। আমি আজকের এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য পুনরায় ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে যত ধরনের প্রোগ্রাম এবং যত ধরনের উৎসাহ উদ্দীপনা আছে, যত ধরনের পরিকল্পনা আছে, সব যেন বাস্তবায়িত হয় আল্লাহর অশেষ রহমতে, সেই জন্য সবার দোয়া কামনা করছি। আমরা অবশ্যই দোয়া করি এবং আপনাদের সঙ্গে আছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার অনুভূতি জানাতে মঞ্চে আসবেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মুস্তাফিজ রহমানী। মাওলানা মুস্তাফিজ রহমানী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. صدق الله العظيم. সূরা আল বাকারার 245 নম্বর আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা কি বলছেন? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বহুগুণ অংশ বাড়িয়ে তাদের জন্য প্রতিদানের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন আজকের যে আয়োজনটি আপনারা এসেছেন, আপনারা সকলেই জানেন, আজীবন যারা দাতা সদস্য তারা এখানে একত্রিত হয়েছেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য কী? মানুষকে আল্লাহমুখী করা এবং মসজিদ কমপ্লেক্সে যে সমস্ত আয়োজনগুলি হচ্ছে, আজকে আপনারা এটার সাথে অনেকে ইনভলভ হয়েছেন বিভিন্নভাবে। মূলত এই মসজিদের ভিতরে যারা আর্থিকভাবে আপনারা সম্পৃক্ত হয়েছেন, পরিকল্পনা, উদ্যোগ, পরিশ্রম দিয়ে যারা সম্পৃক্ত হয়েছেন, এটার প্রতিদান কিন্তু এই আয়াতের অনুসারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিবেন। সেই প্রতিদান কি হবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী প্রতিদান দেবেন সেদিন যখন আপনি দেখবেন, আমরা যখন দেখব, তখন বুঝতে পারবো যে যদি জানতাম আগে এর চাইতেও বেশি আরও সম্পৃক্ত হতাম। ফাউন্ডেশনে যে সমস্ত কার্যক্রমগুলো আমাদের হৃদয় টাচ করে, প্রথমত হচ্ছে কোরবানির একটা প্রকল্প, যারা আপনারা দেখেছেন, এটা শাইখের উদ্যোগেই কিন্তু গোটা বাংলাদেশে আজকে বাস্তবায়িত হয়েছে। শাইখের যে স্বচ্ছতা, যে আন্তরিকতা, একটা কথা শাইখের আপনাদের সামনে আমি কোট করতে যাচ্ছি, তারপর পরে আলোচনা শেষ করব। অনেক স্কলার এখানে আছেন। শাইখ আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করেন না। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন আপনি গ্রহণ করেন না? শাইখ জবাব দিয়েছিলেন, নিজ সন্তানের কাছে কেউ কি পারিশ্রমিক নিতে পারে? মানে আমি আমার সন্তানের জন্য কোনো একটা জায়গায় একটু শ্রম দিয়েছি, কোনো সন্তানের কাছে কি বাবা চাইতে পারে যে আমাকে পারিশ্রমিক দাও? আস-সুন্নাহ ফাউন্ডেশন হচ্ছে শাইখের লালিত স্বপ্নের একটি জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাউন্ডেশনকে কবুল করেছেন। ইনশাআল্লাহ শাইখ তার আপন গন্তব্যে পৌঁছাবেন। আমরা দোয়া করব, টাকা দিতে না পারি, বুদ্ধি, পরিকল্পনা, শ্রম, যেভাবে পারি আমরা শাইখের এই প্রতিষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত হব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। অনেক স্কলার আছেন, তারাও কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার অনুভূতি প্রকাশ করতে মঞ্চে আসবেন মাওলানা রাফি বিন মুনির। মাওলানা রাফি বিন মুনির, সময় খুবই সংক্ষিপ্ত, 1 মিনিটের মধ্যে শেষ করলে আমাদের জন্য ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া সালাতু লি আহলিহা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশনকে নতুন করে চিনিয়ে দেওয়ার কিছুই নেই, যেহেতু এটা অনুভূতি প্রকাশের একটা আয়োজন। আলহামদুলিল্লাহ, যতদিন দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম, ততই সাথে থেকেছি, ইনশাআল্লাহ ততদিনই সাথে থাকব। সবার কাছে দোয়া চাই, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে আন্দোলনকে সাথে নিয়ে এগোচ্ছেন, ইনশাআল্লাহ আমাদের সাহায্য, সহযোগিতা, পাশে থাকা, কিয়ামত পর্যন্ত আমাদেরকে এবং আমাদের জেনারেশনকে যেন কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে অনুভূতি জানাতে মঞ্চে আসবেন বিশিষ্ট লেখক, গবেষক সাইমুম সাদি। আমি মুহতারামকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আজীবন দাতা সদস্য এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ শাইখের সাথে তো আছি, বিভিন্ন কাজের সাথেই আছি, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথেই আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আর আমরা দেশের বিভিন্ন জায়গায় যখন গেছি, একটি অনুভূতি 1 মিনিটেই শেষ করে ফেলব। আমরা সাম্প্রতিক সময়ে সিলেটে বন্যার সময় যখন গেলাম, তখন কোনো আলেম উলামা যখন গাড়ি থেকে নামতো সিলেটে, মানুষ আমাদেরকে ঘেরাও করে ফেলতো। তো এক সময় মনে হতো আলিম উলামার ওদের শুধু নেয়, আলিম উলামা যেন দেয় মানুষকে। এটা কিন্তু নতুনভাবে আবার এই বিষয়টা দৃশ্য আমাদের চোখে পড়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের আহ্বানকে কেন্দ্র করে এত বিশাল বড় প্রতিষ্ঠান হয়, এটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আমরা আস-সুন্নাহর সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে অনুভূতি জানাতে মঞ্চে আসবেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। আমি মুহতারামকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে একটি মহৎ কাজের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন।
তো আসুন্না ফাউন্ডেশন বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্ব জুড়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমি মনে করি যে এটা একটা বিরল ঘটনা যে এর আগে বাংলাদেশে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমার জানা নেই। তো আমি মনে করি যে আমরা যেখানেই কাজ করি না কেন প্রত্যেকেরই উচিত আসুন্না ফাউন্ডেশনের সাথে থাকা, কারণ এই আসুন্না ফাউন্ডেশনের যে কার্যক্রম এর সাথে না থাকার বিকল্প কোনো পথ নেই। কারণ তারা যেসব প্রজেক্টগুলো নিয়েছে প্রত্যেকটা প্রজেক্ট আমি মনে করি দেশের জন্য, সমাজের জন্য, ইসলামের জন্য, উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি নিজেও এই কাজে সম্পৃক্ত হতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। যেসব ভাইয়েরা বোনেরা এই কাজে অংশগ্রহণ করেছেন, সম্পৃক্ত হয়েছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে সহযোগিতা করো, তাকওয়ামূলক কাজে সহযোগিতা করো। তো আমাদের দেশে একটি জিনিস দেখা যায় যে অনেকেই একটা ভালো কাজ শুরু হলে সে কোন পন্থী, কোন লাইনের লোক, কোন মানহাজে চলেন, তার কি অবস্থা, এই সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা নানাভাবে চিত্রিত করি। আমি মনে করি এটি মোটেও সঠিক নয়। আসুন্না ফাউন্ডেশন বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ইসলামকে মানুষকে যেইভাবে উপস্থাপন করছে, আমি মনে করি আমাদের সকলেই এটি অ্যাপ্রিসিয়েট করা উচিত। প্রত্যেকটা অঙ্গন থেকে, সেটা কওমি হোক, সেটা আলিয়া হোক, সেটা জেনারেল শিক্ষা হোক, যে কোনো জায়গা থেকে হোক, আমাদের সকলেই সেটা উচিত। সর্বশেষ যেটি বলবো, এই যে একটি নতুন উদ্যোগ আমাদের শেখ শুরু করেছেন আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে আসুন্না ফাউন্ডেশন যে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা দেখে দেখে অনেকে কিন্তু উৎসাহিত হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে। আমি নিজেও অনুপ্রাণিত। আমি অনেক সময় অনেক জায়গায় এটার এক্সাম্পল দিই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের ভালো কাজ যে শুরু করলো এবং এই কাজের প্রতি যারাই পরবর্তীতে সম্পৃক্ত হবে, এই কাজ দেখে আরও যারা শুরু করবে, যারা শুরু করেছে অবশ্যই তারা এই সব পেতেই থাকবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব আসুন্না ফাউন্ডেশন যেন এই সব পেতেই থাকে। যারা এর উদ্যোক্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন কবুল করে নেন এবং তাদেরকে দেখে দেখে যেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি শহরে আসুন্না ফাউন্ডেশনের কার্যক্রম বিস্তৃত হয়, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন কাস্টমস কমিশনার মুহতারাম জাকির হোসেন। আমি মুহতারামকে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আসুন্না ফাউন্ডেশন নিয়ে বলার মতন এত বড় আমি কেউ না। শুধু আমি এটুকু বলতে পারি যে আল্লাহর জন্য শেখকে ভালোবাসি, আসুন্না ফাউন্ডেশনকে ভালোবাসি এবং এই ভালোবাসার রেজাল্ট আল্লাহ এই দুনিয়াতেই আমাকে দিয়েছে অন্তত পক্ষে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। যে আমি শুধু ছোট্ট একটা ঘটনা বলি। একদিন আমি আমার অফিসের হুজুরের সাথে বলছিলাম যে হুজুর, শাইখের সাথে একটু কিভাবে যোগাযোগ করা যায়। তো হুজুর একটু হাসলেন এবং পরের দিন রাত্রে শাইখ আর আমরা এক বাসায় ঘুমিয়েছি। চাইলে যে আল্লাহ কিভাবে জোগাড় করে দিতে পারে, ভালোবাসা মানুষকে পাইয়ে দিতে পারে, সেটা আসলে আমি এই কথাটা অনেক জায়গায় বলি, আপনাদের সামনে কখনো বলি নাই। আলহামদুলিল্লাহ, শাইখ যুগের থেকে একটু অগ্রবর্তী মানুষ। উনি অনেক ইনোভেটিভ চিন্তা করেন,
একজন আলেম যে এইভাবে ইনোভেটিভ চিন্তা করতে পারেন এইটা আমাদের সমাজে প্রচলিত ছিল না। তো শাইখ অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে আগে যাচ্ছেন, আমরা পাশে আছি, আপনারাও আছেন। ইনশাল্লাহ শাইখ আরও আগিয়ে যাবেন। আসুন্নাহ ফাউন্ডেশনের যতগুলো প্রজেক্ট আছে তার প্রত্যেকটা প্রজেক্ট সহ ভবিষ্যতে যে প্রজেক্টগুলো নেবেন সেই প্রজেক্টগুলো শুভকামনা করে এবং সেই প্রজেক্টগুলো যেন সাকসেসফুল হয়, শাইখের মনোবাসনা যেন আল্লাহ পূরণ করেন সেই দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আসুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প আসুন্নাহ ফাউন্ডেশনের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। জাকাতের অর্থে পরিচালিত এই প্রকল্প থেকে অসহায় ও দরিদ্র নারী পুরুষকে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হয়। আল্লাহর শুকরিয়া যে আমাদের এই প্রকল্পের মাধ্যমে অধিকাংশ মানুষই ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছেন। এবার আমরা তেমনই এক ঘুরে দাঁড়ানো সফল মানুষের গল্প শুনব। পর্দায় চালু হচ্ছে গাইবান্ধার আজাদুল ইসলামের সফলতার গল্প। আসুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প একটি সফলতার গল্প। স্থায়ীভাবে দারিদ্র্য দূরীকরণ এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। এই প্রকল্প থেকে ইতোমধ্যে ৩,০০০-এর অধিক নারী পুরুষকে স্বাবলম্বী উপকরণ কিনে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের উপকরণের মাধ্যমে তাদের অধিকাংশের জীবন ও সংসারে পরিবর্তন এসেছে। আজ আমরা জীবন বদলে যাওয়া তেমন একজন মানুষের সফলতার গল্প শুনব। তার নাম আজাদুল ইসলাম। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর গ্রামে তার বাড়ি। একসময় তিনি অন্যের স্যানিটারি ফ্যাক্টরিতে কাজ করতেন। সেই কষ্টের দিনগুলোর কথা স্মরণ হলে এখনো তিনি বিমর্ষ হয়ে পড়েন। আগে বাইরে কাজ করতাম, নিয়ে এসে এতটা উন্নত ছিল না, এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আগের থেকে। আগে তো প্রতিদিন যদি বৃষ্টি পড়ে তো যেতে পারি না, সেদিন কাজ হয় না। অথচ দেখা যায় যে মাসের মধ্যে হাতে 20 দিন কাজ হলে হাতে 10 দিন বসে থাকা লাগে। আজাদুল ইসলামের এই কষ্টের কথা জানতে পেরে আসুন্নাহ ফাউন্ডেশন তাকে 20,000 টাকার স্যানিটারি পণ্য কিনে দেয়। এরপরেই আজাদুল ইসলামের ঘুরে দাঁড়ানোর শুরু। স্বাবলম্বী উপকরণ দিয়ে তিনি কাজ শুরু করেন, নিজেই খুলে ফেলেন একটি ফ্যাক্টরি। যে মানুষটি একসময় অন্যের কারখানায় কাজ করতেন, এখন তার কারখানায় নিয়মিত 5 জন কাজ করে। শুধু তাই নয়, সম্প্রতি তিনি একটি রড সিমেন্টের দোকান চালু করেছেন। আপনাদের আজাদুল ভাইয়ের ব্যবসা হওয়ার কারণে আপনাদের উপকৃত হলেন কিভাবে? লাভ একটা হলো এই যে ডেইলি ইনকাম করতেছি, পরিবার যেহেতু ভালো চলতেছে। আগে কি কাজ করতে পারতেন? আগে করতাম, বাইরে করতাম, একদিন করতাম 7 দিন নাই, বা একদিন করতাম 2 দিন নাই। আরো কতজন এই ভাই আজাদুল ভাইয়ের ব্যবসা সব মিলিয়ে তারপর 20 থেকে 25 জন লোক। ব্যক্তি জীবনে আজাদুল ইসলাম দিন পালন করেন। তার সন্তানেরা সকলে মাদ্রাসার পড়াশোনার সাথে যুক্ত। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ। আমার বাবার নাম মোহাম্মদ আজাদুল ইসলাম। আমি পড়ালেখা করে মহাদীপুর দারুল মঈনুল ইসলাম হামিদুল্লাহ মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছি এবং আমার ছোট ভাই যে আছে ও কিতাব বিভাগে পড়তেছে। আমার ছোট বোন আছে, সেও হেফজ বিভাগে পড়তেছে। আজাদুল ইসলাম আমাদের কাজের অনুপ্রেরণা। আমি আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা চালু করার থেকে এখানে আমি কাজকর্ম করতেছি এবং ছেলেপেলে নিয়ে কিছু লোকজন খাটাচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে আমি ব্যবসা করতেছি। আমার পারিবারিক অবস্থা, আমার কোনো বাড়িতে কোনো সম্পত্তি নেই, মানে বাড়ি ঘর জমা জমি নাই। এমনিতে এই ব্যবসার মধ্যে আমি চলাফেরা করতেছি, আল্লাহ আমাকে চালাচ্ছে আলহামদুলিল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমার কিছু উপকরণ দিয়েছিল, আমি তাকে দিয়ে ব্যবসাটা চালু করি। কত সালে এটা আপনাকে উপকরণ দেওয়া হয়েছে? এটা 2 বছর হচ্ছে। এই ব্যবসা আসলে কি উপকরণ লাগে? ফার্মা হলেই হয়। ফার্মা বলতে কি এগুলো? স্টিলের ফার্মা আছে এগুলো। আপনার দৈনিক কেমন ইনকাম হচ্ছে? এটা ব্যবসার ক্ষেত্রে তো কোনো শিওর থাকে না, কোনোদিন 4,000 হয়, কোনোদিন 2,000 হয়, 10,000 হতে পারে। আচ্ছা 10,000 হতে পারে। তাহলে আমরা ধরতে পারি যদি 5,000 করেও ধরি তাহলে তো 1.5 লক্ষ টাকার মতো। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তার থেকে বেশি হবে। আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতি আমার কৃতজ্ঞতা, যেভাবে আমাকে সহযোগিতা করছে তাদেরকে যেন আরো এরকম দেওয়ার মতো তৌফিক দান করে আল্লাহ। জীবন বদলে যাওয়া ৩,০০০-এর অধিক আজাদুল ইসলামের ঘুরে দাঁড়াবার সংগ্রামের সঙ্গী হতে পেরে আসুন্নাহ ফাউন্ডেশন গর্বিত এবং আনন্দিত। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। আলহামদুলিল্লাহ, আজ আমরা একজন আজাদুল ইসলামের গল্প শুনলাম। এমন অসংখ্য আজাদুল ইসলামের গল্প আমাদের কাছে সংরক্ষিত আছে। অন্য কোনো সময়ে, ভিন্ন কোনো আজাদুল ইসলামের গল্প আমরা আপনাদেরকে আবারও শোনাতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতি নানা সময়ে বিশেষ অবদান রাখার জন্য এবার আমরা
5 জন ব্যক্তিকে পুরস্কার বা সম্মাননা প্রদান করতে চাই। সেই 4 জন ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। এবার আমরা সম্মাননা পেতে যাওয়া সেই 4 ব্যক্তির নাম ঘোষণা করছি। তারা হলেন আবদুল্লাহ ইবনে আহমদ, আমাতুল্লাহ ফাতিমা, মাহবুবুর রহমান রাসেল এবং সেলিনা ইসলাম। জি আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের সম্মানিত সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দ সবাই পুরস্কারের হকদার, আর সর্বোত্তম পুরস্কার নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমরা সবার পুরস্কারের এই বিষয়টিকে আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করছি এবং বলছি সুন্নাহকে অনুসরণ করে জাযাকুমুল্লাহু খায়রা। আজকে আমরা 2-3টি সিম্বলিক পুরস্কার দিতে চাই শুধুমাত্র, এটা আমাদের অন্যদের অনুপ্রেরণার জন্য। এর মধ্যে আমি সর্বপ্রথম বলবো আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, যে জায়গায় আসুন্নাহ ফাউন্ডেশনের অফিস আছে আফতাবনগরে, এই জায়গাটি যিনি আসুন্নাহ ফাউন্ডেশনকে দীর্ঘকাল ব্যবহারের জন্য কোনো পয়সা ছাড়া, বিনিময় ছাড়া দিয়ে রেখেছেন, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন অন্যতম হিতাকাঙ্ক্ষী এবং আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উপদেষ্টা জনাব মাহবুবুর রহমান রাসেল ভাইকে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য। রাসেল ভাইকে আমরা তিনি ফাউন্ডেশনের জন্য যে অবদান রেখে চলেছেন তার জন্য সামান্য স্বীকৃতিস্বরূপ আমরা তার কাছে একটু পুরস্কার তুলে দিচ্ছি। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের একটা দামি ওনার হাতে আমরা তুলে দিয়েছি। এই পর্যায়ে আমরা পুরস্কৃত করতে চাই আমাদের একজন শ্রদ্ধেয়া বোনকে, যিনি আপনারা জেনে অবাক হবেন এবং খুশি হবেন এবং অনুপ্রাণিত হবেন আমি বিশ্বাস করি। সেলিনা ইসলাম ন্যান্সি আমাদের এক বোন, আসুন্নাহ ফাউন্ডেশনের জন্মেরও 4-5 বছর আগে থেকে যিনি আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেন, উদ্বুদ্ধ করেন এবং সারা দেশে বিভিন্ন রকমের সেবামূলক কার্যক্রম যে আমরা পরিচালনা করতাম। তিনি নিজে খুবই সাধারণ একজন গৃহিণী, একজন সাধারণ মানুষ, তার নিজের তেমন কোনো টাকা পয়সাই নেই। তিনি বিভিন্ন মানুষকে ইন্সপায়ার করে, উদ্বুদ্ধ করে আমাদের কল্যাণমূলক কাজে সহযোগী হতেন সেই 2014-15 সন থেকে নিয়ে। সর্বশেষ তার যে কর্মযজ্ঞ সেটি আপনাদেরকে আমি একটু শোনাতে চাই উদ্বুদ্ধ হওয়ার জন্য। সেটা হলো আমাদের ফাউন্ডেশনের সদস্যদের সংখ্যা যে হাজার হাজার এত না, কয়েকশো সদস্য আছে। আপনারা জেনে অবাক হবেন এই বোন সেলিনা ইসলাম তিনি একা 100-র বেশি সদস্য বানিয়েছেন, 100-রও বেশি সদস্য বানিয়েছেন। তার পরিচিত বিভিন্ন লোকজনকে উদ্বুদ্ধ করে আমাদের চিন্তাধারার সাথে মিলে এরকম মানুষদেরকে ফাউন্ডেশনের সাথে ইনভলভ করেছেন। আমি জানি না আমরা কজন নিজের দায়িত্ব আমি নিতে পারি, অনেক যতটুকু পারি করতে পারি, কিন্তু 100 জন মানুষের কাছে গিয়ে 100 জন মানুষকে কনভিন্স করা এবং তাদেরকে একটা ভালো কাজের সাথে ইনভলভ করানো, এটা আমার মনে হয় একটা বিরল কাজ। এবং তাও একজন গৃহিণী হয়ে তিনি তার এই কাজটি সম্পাদন করেছেন। অবশ্যই তিনি মেয়েদের মধ্যে কাজ করেছেন, ছেলেদের মধ্যে নয়। তো বোন সেলিনা ইসলাম ন্যান্সি উনি অনুষ্ঠানে পৌঁছতে আরেকটু সময় লাগবে, দূর থেকে আসছেন, কিন্তু আমরা তার পুরস্কারটা তার পক্ষ থেকে গ্রহণ করবার জন্য জনাব আরিফুল ইসলামকে আমরা অনুরোধ করছি। আরিফ ভাই একটু সামনে চলে আসেন, যেহেতু পুরো বিষয়টাকে আরিফ ভাই দেখভাল করেছেন, ওনার মাধ্যমে সাধারণত প্রসিডিউরগুলো মেনটেন করা হতো। এই জন্য আরিফ ভাইকে আমি বলছি যে বোন সেলিনা ইসলাম ন্যান্সির তরফ থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য। হাতে সময় খুবই কম, এবারে আমরা দুজনকে পুরস্কৃত করে আমরা পুরস্কার পর্ব শেষ করছি। আমাদের সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে একজন ছেলেকে এবং একজন মেয়েকে, আমাদের স্নেহভাজন দুজন সদস্যকে আমরা পুরস্কৃত করব
একটা পরিবারের সদস্যরা, সাধারণ সদস্যরা তাদের পরিবারের ছোট ছোট সদস্যদেরকে আমাদের ফাউন্ডেশনের সদস্য করছেন। কেন করছেন? অভিভাবকদের বক্তব্য আমি শোনার চেষ্টা করেছি। তাদের বক্তব্য হলো যে আমরা তো সারা জীবন বেঁচে থাকবো না নিশ্চয়ই, তো ছেলেমেয়েরা যাতে ভালো কাজের সাথে ইনভলভ থাকে, তারা যেন ফাউন্ডেশনের মেসেজগুলো পায়, মেইলগুলো পায়, হোয়াটসঅ্যাপে মেসেজ যায়, কল পায়, এবং তারা যেন জানতে পারে যে তাদের বাবা মা এখানে ইনভলভ ছিলেন, তাদেরকে ইনভলভ করে গেছেন, তারা যেন তাদের দায়িত্বটা উপলব্ধি করতে পারে, ভালো কাজের সাথে ভালো মানুষদের সাথে মিশতে পারে, সেজন্য তাদের পরিবারের ছোট ছোট সদস্যদেরকে তারা ইনভলভ করেছেন। আমাদের জানা মতে তারা দুজন সর্বকনিষ্ঠ সদস্য, সেই হিসাবে তাদেরকে আমরা পুরস্কৃত করছি। যদি আপনাদের অন্য কোনো আরও এরকম সর্বকনিষ্ঠ সদস্য থাকে, অনুগ্রহপূর্বক আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে মঞ্চে আসার জন্য আহ্বান করছি আব্দুল্লাহ ইবনে আহমদকে। আব্দুল্লাহ ইবনে আহমদ, আসো। আমাদের তানভীর ভাইয়ের ছেলে আব্দুল্লাহ ইবনে আহমদ, চলে আসো বাবা। তোমার এরপরে আমি অনুরোধ করছি আমাদের সর্বকনিষ্ঠ মেয়ে সদস্য আমাতুল্লাহ ফাতিমাকে নিয়ে আসার জন্য তার বাবাকে অনুরোধ করছি, চলে আসেন। গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী এবং ফাউন্ডেশনের বিশিষ্ট হিতাকাঙ্ক্ষী আমাদের জনাব সুমেল, যিনি গাইবান্ধার চেম্বার অফ কমার্সের ডিরেক্টরও। সম্মানিত উপস্থিতি, আমরা আরও কয়েকজনের অনুভূতি জানতে চাই, সংক্ষিপ্ত অনুভূতি। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য মঞ্চে আসার অনুরোধ করছি বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহকে। আমি মুহতারামকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এর অনুবাদের মাধ্যমে আপনাদের সামনে একটু কথা বলতে চাই। সহিহ বুখারী প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে একটি হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান মিসলুহা কামাসালিল মুসলিম। একজন মুসলিমের দৃষ্টান্ত হচ্ছে একটি বৃক্ষের মতো। একটি বৃক্ষ বা একটি গাছ যেমন তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করে, একটি গাছ যেমন তার ছায়া দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে, তার অক্সিজেন দিয়ে মানুষের উপকার করে, একজন মুসলিম তেমনই হবে, তার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করবে। ঠিক সেই হাদিসের বাস্তবতাই যেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের মোহতারাম আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে দেখতে পাই। ওনাকে দেখে আমরা অনুপ্রাণিত হই এবং আমাদের এই অনুপ্রেরণার পাশাপাশি আমাদেরও এগিয়ে আসা উচিত। একটি হাদিস আমি মাঝে মাঝে বলি এবং মাঝে মাঝেই এই হাদিসটি আপনাদেরও মনে রাখা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে কাছে ডাকবেন। আর তারকিব ওয়াত তারহিব কিতাবে হাদিসটি রয়েছে। ডেকে আর রাফাহু নিয়ামাহু, স্মরণ করিয়ে দিবেন নিয়ামতের কথা, যে বান্দা তোমাকে আমি এই এই নিয়ামত দিয়েছি, পৃথিবীর বহু মানুষকে আমি সেই নিয়ামত দেইনি। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রশ্নটি করবেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সেই প্রশ্নটি তার অন্তরে লালন করা উচিত। সে প্রশ্নটি হচ্ছে মাযা আমিলতা ফিয়া, বান্দা বলো আমি তোমাকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছি সেই নিয়ামত অনুসারে আমার জন্য কি করেছো। এই একটি প্রশ্নের জবাব অসংখ্য মানুষের ধরা পড়ার মতো জবাব। প্রিয় হাজরিন, আসুন আমাদের যার যে সামর্থ্য আছে কিয়ামতের মাঠে হয়তো বলতে পারবেন যে আসুন্নাহ ফাউন্ডেশনের
উদ্যোগে যে মসজিদ কমপ্লেক্স হচ্ছে, এখানে আপনি কিছু দান করে অথবা সুন্নাহ ফাউন্ডেশনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে হয়তোবা কিয়ামতের মাঠে বলতে পারবেন, রব তেমন কিছু করতে পারিনি, তবে তোমার একজন আস্থাভাজন আলেম, যার ব্যাপারে অনেক আলেম বলেছেন তিনি বিশ্বস্ত, তার হাতে আমি তোমার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করেছি, এমন কিছু কাজ আমাদের থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন বারিধারা মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মাসুদ হাফিজাহুল্লাহ। আমি মুহতারামকে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সামনে আমাদের আসরের নামাজ আছে, খুবই সংক্ষিপ্তভাবে 1 মিনিটের মধ্যে শেষ করলে আমাদের জন্য ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হযরত শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ অনুপ্রেরণায় আমি এখানে উপস্থিত হয়ে বুঝতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন এবং যুগে যুগে ওলামায়ে কেরামের মাধ্যমে দেশের এবং সকল মানুষের সেবামূলক কাজে যে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন। বাংলাদেশ শুরু হওয়ার পর থেকে নিয়ে বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের সমন্বয়ে সমাজসেবামূলক কাজ সহ নানা দিনই কাজে সম্পৃক্ত হওয়ার যে অনুপ্রেরণা আস-সুন্নাহ ফাউন্ডেশন জুগিয়েছে, এটা আসলেই বাস্তবতার সাথে এবং বর্তমান সময়ের সাথে উপযোগী। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের সকল কার্যক্রমকে রব্বুল আলামিন কবুল করে নিন এবং ওলামায়ে কেরাম সমাজের মধ্যে যে সামাজিক কাজের সাথে সম্পৃক্ত হতে পারে এর দৃষ্টান্ত যেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে স্থাপিত হয়, আল্লাহ কবুল করে নেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহ। আমি মুহতারামকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة لوليه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أحب الناس إلى الله أنفعهم للناس. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করছি। আসলে দ্বীনের কাজ অনেকেই করে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাজের গণ্ডি অনেক ব্যতিক্রম। আজকে মূলত এসেছিলাম কিছু দেখে কিছু অনুসরণ করার জন্যে, তো মহতারাম আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন, আমার কিছু বলার প্রস্তুতি নেই। তো যেই কথাটি আমি বলবো, মানুষের কল্যাণ কামনায় আস-সুন্নাহ ফাউন্ডেশন যেভাবে কাজ করে যাচ্ছেন, এ বিষয়টি আমাদের সকলকে দারুণভাবে উৎসাহিত করে এবং আমাদের যাদের সুযোগ আছে এই কাজে উৎসাহ দেওয়া, সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনটিই বলেছেন, মানুষের কল্যাণ যে ব্যক্তি কামনা করবে সেই ভালো মানুষ, সেই উত্তম মানুষ। আল্লাহ পাক আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ কাজ, মানুষের কল্যাণ কামনায় যে কাজগুলো আস-সুন্নাহ ফাউন্ডেশন করে যাচ্ছেন, এই কাজে আমাদের অংশগ্রহণ করার, এই কাজকে সাধুবাদ জানিয়ে উৎসাহ দিয়ে আমাদের শরীক থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমরা এতক্ষণ অনুভূতি শুনছিলাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের বর্তমান ইমাম মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহর কাছ থেকে। এ পর্যায়ে অনুভূতি পেশ করবেন ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব, রাহবার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন আলোচক মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। মঞ্চে আসছেন মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটা আয়োজনে আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন এটা হচ্ছে আমাদের স্বপ্নের একটা নাম, আমাদের স্বপ্নিক একটা প্রতিষ্ঠান। আমার প্রিয় ভাই, আমাদের প্রিয় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উষ্ণ মরুভূমির মধ্যে তিনি একটি বৃক্ষরোপণ করেছেন। যে বৃক্ষটি দিনে দিনে বড় হবে, যে বৃক্ষটি অসংখ্য মানুষকে ছায়া প্রদান করবে, যে বৃক্ষের ফলের মাধ্যমে অসংখ্য মানুষের কষ্ট লাঘব হবে। এক কথায় বলতে পারি যে মরুভূমির বুকে একটি বৃক্ষ যেমন অসংখ্য মানুষের আশার সঞ্চার করে, আস-সুন্নাহ ফাউন্ডেশন ঠিক এইভাবেই আমাদের আখিরাতমুখী জীবনের জন্য একটা বৃক্ষ, যেই বৃক্ষ শেখ আহমদুল্লাহ রোপণ করেছেন, কিন্তু এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। এই বৃক্ষটির পরিচর্যা, এই বৃক্ষটি যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, এই বৃক্ষটি যেন পরবর্তীতে ভালোভাবে ফল দিতে পারে, এটার জন্য এই বৃক্ষটাকে ঘিরে যেহেতু আমাদের অসংখ্য মানুষের স্বপ্ন জড়িয়ে আছে, আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণের স্বপ্নিক একটা বৃক্ষের নাম যেহেতু আস-সুন্নাহ ফাউন্ডেশন, এই কারণে এই ফাউন্ডেশনের চারপাশে আমাদের থাকা উচিত এবং এই বৃক্ষটির যত্ন নেবার দরকার। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই বৃক্ষটিকে বাঁচিয়ে রাখুন, এই বৃক্ষটির ছায়া আমাদের জন্য দীর্ঘায়িত করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কল্যাণ দিয়ে ধন্য করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের মাঝে অনুভূতি প্রকাশ করবেন বাংলাদেশের সফল উদ্যোক্তাদের অন্যতম অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মুহতারাম মাহমুদুল হাসান সোহাগ। আমি মুহতারামকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দূরে সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে মোহতারাম সোহাগ বললে আমার কেমন যেন লজ্জা লাগে, কারণ হচ্ছে এত আলেম ওলামাদের ভিড়ে আমি আসলে খুবই জেনারেল শিক্ষিত মানুষ, দিনের পথে চলার চেষ্টা করতেছি, সেই হিসাবে অনেক বেশি সম্মান দেওয়া হয়ে যায়। তো আমি সংক্ষেপে যে জিনিসটা এক্সপ্রেস করতে চাই আমার অনুভূতি থেকে, সেটা হলো দিনী খেদমত, এই জিনিসটার ডেফিনেশন অ্যান্ড বাউন্ডারি, এই জায়গাতে আমাদের অনেক নতুন করে চিন্তা করার জায়গা আছে। একটা মানুষ সে তার জীবনে যখন চিন্তা করে আমি উম্মার কল্যাণে দিনের খেদমতে কিছু একটা করব, মোস্ট অফ দ্য কেস তাকে যদি বলা হয় যে ভাই কী কী করা যাইতে পারে, আইটেমের মধ্যে একটা মসজিদ করব, একটা মাদ্রাসা করব, মোস্ট অফ দ্য টাইম এর থেকে বেশি আইডিয়া আমাদের মাথায় আর আসে না। তো এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো আলহামদুলিল্লাহ অনেক বড় নেকির কাজ, অনেক বড় সওয়াবের কাজ।
সাথে এটা চিন্তা করা দরকার যে ওইটুকু দিয়েই উম্মার পুরা খেদমত পালন করা হয়ে গেল কি না। মসজিদ তো বানাইলাম, টাইলসও লাগাইলাম, এসিও লাগাইলাম, কিন্তু কাতার যে ফজরের ওয়াক্তে এক কাতারও ভরে না, উম্মার সেই প্রবলেমটাও যে একটা সলভ করার মতো প্রবলেম, সেটাও তো ভাবা দরকার। একটু আগেই আমি কিছু দিনী ভাইরা আছেন, ওনারা বেশ কিছু নতুন অ্যাঙ্গেলে দিনী খেদমত করেন, ওনাদের সাথে একটা মিটিং ছিল। ওখানে আলোচ্য বিষয় ছিল হালাল ইনকাম। হালাল সেটা তো একটা আছেই, বাট আমাদের খাবারের ভিতরে অলরেডি হালাল হারাম মিক্সড হয়ে যাচ্ছে, এই বিষয়ে আমাদের অনেকের সচেতনতা নাই। ইভেন বাচ্চাদেরকে আমরা যেসব চিপস বা চকলেট কিনে দেই, তার মধ্যে অলরেডি অনেকগুলা যে হালাল না, এইটা কিন্তু অনেকের আমাদের মাথায় নাই যে ভাই মুসলমানের দেশ, 92% মুসলমান, এখানে আবার হালাল হারাম খোঁজার যে বিষয় আছে, আমরা কিন্তু এটা অ্যাওয়্যারও না। অলরেডি বাংলাদেশে বিক্রি হয় বেশ পপুলার চিপস, শরিয়ার দিক থেকে হারাম, আমি একাধিক আলেম থেকে কনফার্ম হয়েছি। বা আরেকজন আমাকে একটা তথ্য দিলেন, বললেন যে মুরগিগুলো জবাই করা হয় বাজারে, তার বেশিরভাগ অংশ বিসমিল্লাহ ছাড়াই জবাই করা হয়। তো এখন আমি যে এই মুরগিটা হয়তো রেস্টুরেন্টে খেলাম, বাসায় কিনে আনলাম, বাট সেটা যে মানে আল্লাহর নির্ধারিত পদ্ধতিতে জবাই হয় নাই, এখন আমি এখানে জাস্ট চোখ বন্ধ করে যদি বসে থাকি যে ভাই আমি কি করতে পারি, অথবা আরও যত ক্রাইসিস, মসজিদে মুসল্লি নাই, অথবা ইয়াং জেনারেশন নাস্তিক হয়ে যাইতেছে, অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফিতনা আমাদেরকে আঁকড়ে ধরতেছে, মানুষ তার ইমান হারায় ফেলতেছে, আকীদা হারায় ফেলতেছে, মানুষ আজকে দুর্নীতির মধ্যে ঢুকে যাচ্ছে, যে হালালভাবে চলতে চায় সেই ইভেন হালালভাবে চলতে পারতেছে না। তাহলে এতগুলো প্রবলেম, এগুলো সলভ কে করবে? এবং এই জন্য এই ধরনের ইনিশিয়েটিভ, ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করা, যে চিন্তার মাধ্যমে যে ক্রিয়েটিভিটির জন্য ক্রিয়েটিভিটি না, দ্যাট ইজ উম্মার যেসব প্রবলেমগুলো আনঅ্যাড্রেস থেকে যাচ্ছে, সেই জায়গাগুলোতে কাজ করার জন্য সবার একটা চিন্তা ফিকির থাকা, আর অ্যাটলিস্ট আমি নিজে চিন্তা না করলে যারা এই ধরনের চিন্তা করতে চাচ্ছে বা করতেছে তাদের সাহায্যে এগিয়ে আসা। আমিও এক লোকের মসজিদ বানানোর টাকা আটকায় রাখছি বলতে আমাকে সে বলতেছে যে ভাই আমি তো এরকম মসজিদ বানাইতে চাই। আমি বললাম ভাই কেন বানাইতে চান? বলে যে আল্লাহর খুশির জন্য। আমি বললাম আপনাকে আমি আলেমের কাছে নিয়ে যাবো, একজন কোয়ালিফাইড আলেম, উনি যদি বলেন আমি অন্য একটা আইডিয়া আপনাকে বলবো, এবং ওই আলেম যদি বলেন যে আপনি মসজিদ বানানোর চেয়ে বরং এই টাকাটা এই খেদমতে ঢালেন, আল্লাহ তাআলা হয়তো আরও বেশি সওয়াব দিবে, তাইলে আপনি মসজিদ না বানায়া ওইটা করবেন কিনা? বলে অবশ্যই, যদি বেশি সওয়াব হয় করবো না কেন? আমি বললাম যে টাকা তাহলে জমা রাখেন, আমি আপনাকে রাইট টাইমে বলবো কি খেদমত করা যাইতে পারে। বিকজ উম্মার আজকে যত ক্রাইসিস, এটার ভিতরে যদি ঢোকা হয় তাহলে করার মতো এত জিনিস আছে। যেমন একটু আগে আমি যে কথাটা বলতেছিলাম, এক্সাম্পলটা, যে মুরগি জবাই করা হচ্ছে বা জবাই করা হচ্ছে, গরু জবাই করা হচ্ছে বিসমিল্লাহ বলা ছাড়াই। এখন কেউ কিন্তু চিন্তা করতে পারে এটাকে সলভ করা যায় কিভাবে। আলাপ করতে করতে সাথে একজন বলল যে ভাই একটা ইজি সলিউশন হচ্ছে এই সিটি কর্পোরেশন বা সকালবেলা গরু যেগাই জবাই হয়, এগুলো জবাই হয় কিন্তু সারাদিন ধরে না, সকালের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। সো একটা মাদ্রাসায় গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে, অথবা যারা ফারেক হয়েছে কিছু লোকজনকে আমরা ভলেন্টারিলি মোটিভেট করতে পারি, ভাই সকালবেলা 2টা ঘন্টা তুমি গিয়ে কয়টা গরু কুরবানি দিয়ে আসবা, জবাই করে আসবা, আমার ধারণা অনেক লোক পাওয়া যাবে। অথবা কেউ যদি বড় স্কেলে করতে চায়, সে বলতে পারে যে ভাই আমি বরং ওই যে যারা এই সময়টা দিবে তাদের যে হাদিয়াটা দেওয়া দরকার, সেই হাদিয়া দেওয়ার জন্য আমি রেডি আছি। তাইলে আপনি চিন্তা করেন আপনার এই ছোট্ট একটা হাদিয়া দিয়ে আজকে ঢাকা শহরে কত লোকের হালাল মাংস খাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে। এবং এটা কি ছোট খেদমত মনে করার কোনো সুযোগ আছে? আমি জানি না, কম্পেয়ার করতে চাই না, বাট হচ্ছে যে এই খেদমতগুলোও তো করা দরকার। এটা ইটস অ্যান এক্সাম্পল। সেখান থেকে শুরু করে আপনি যদি আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যান, যে ফিলিস্তিনে এইভাবে মানুষকে মেরে ফেলা হচ্ছে, আর মুসলমান দেশ আমরা সবাই জাস্ট তাকায় তাকায় দৃশ্য দেখতেছি। আমি হয়তো ভাবতেছি ভাই আমার কি করার আছে। আহমদুল্লাহ ভাই এটা নিয়ে সুন্দর কথা বলছেন, প্রত্যেকটা মানুষেরই করার কিছু আছে, এবং অল্প কিছু না, অনেক কিছু করার আছে, লিটারেলি অনেক কিছু। সো আমার পুরো বক্তব্য সারমর্মটা হচ্ছে যে আজকে ফিতনা যত রকম রূপে আমাদেরকে আঘাত হানতেছে, আমাদেরও যদি ওই রকমভাবে ততগুলা মোকাবেলার জন্য চিন্তা ভাবনা বিস্তৃত না থাকে, আর এইরকম বিস্তৃত চিন্তা ভাবনা যারা করতেছে, যার মধ্যে অন্যতম আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের জন্য একটা আমি বলবো রহমত বরকত, যে ওনাদের এই নতুন নতুন ইনোভেটিভ আইডিয়ার থ্রুতে ওনারা
যে নতুনভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের এটা রেসপন্সিবিলিটি ফিল করা উচিত যে এই কার্যক্রম যাতে বেগবান থাকে, এই জন্য আমরা যাতে সবাই দোয়ার মাধ্যমে বিভিন্নভাবে আমরা অর্থের মাধ্যমে শ্রমের মাধ্যমে ইনশাআল্লাহ শরিক থাকি। আল্লাহ তাআলা আমাদের সবার মেহনতকে কবুল করেন, আমাদেরকে সমস্ত কিছু ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমরা এতক্ষণ আসুন্নাহ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহতারাম মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করবেন আকিজ গ্রুপের চেয়ারম্যান, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা। আসেননি? সরি, দুঃখিত, উনি এখনও এসে পৌঁছাননি। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে আসুন্নাহ ফাউন্ডেশনের কর্মপন্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলবেন আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট দায়ী শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আমি শায়েখকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত যে আজ আমাদের আজীবন এবং দাতা সদস্য সম্মেলনের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা খুব সুন্দরভাবে এসে পৌঁছে গেছি। আমরা সংক্ষেপে কথা বলার পর ইনশাআল্লাহ আমরা একজন অতিথির কথা শুনবো, এরপর আসরের সালাতে একটা ভিডিও দেখে আমরা আসরের সালাতে চলে যাব। আসরের সালাতের পর ইনশাআল্লাহ আমাদের স্বপ্নের মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার এটার কাজের উদ্বোধন ইনশাআল্লাহ হবে। আমরা আশা করছি যে আমাদের অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য তিনি উপস্থিত থাকবেন এবং আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা গত বছরও কিছুটা শুনেছেন এবং জেনেছেন যে আসুন্নাহ ফাউন্ডেশন আমরা গঠন করেছি যখন, তারও প্রায় 7-8 বছর আগে থেকে, আমি বলতে পারি 2013-14 সন থেকে আমার সাধ্য অনুযায়ী খুব ছোট্ট পরিসরে মানুষের সেবা করার চেষ্টা চালিয়ে যেতাম। যখনই কোথাও বন্যা, দুর্দশা বা কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ দেখা দিত, আমি আশেপাশে পরিচিত লোকদের থেকে 200, 400, 100 টাকা কালেক্ট করে সামান্য কয়েক হাজার টাকা নিয়ে আমি বিভিন্ন জায়গায় চলে যেতাম। সেটা কখনো উত্তরবঙ্গে, কখনো দক্ষিণবঙ্গে। বাগেরহাটের সিডরে আমি গিয়েছিলাম, আমার মনে পড়ে 1,13,000 টাকা এবং এক ট্রাক পুরানো কাপড় চোপড় ইত্যাদি নিয়ে সেখানে একটা মসজিদ নির্মাণ করা এবং এই জিনিসগুলো বিতরণ করার কাজ আমি করেছিলাম সিডর যখন হয়েছিল তখন। তো এরপরে যখন সৌদি আরব যাই, সৌদি আরব থেকে সৌদি নাগরিকদেরকে যারা আমাকে ভালোবাসতেন, পছন্দ করতেন, তাদেরকে উদ্বুদ্ধ করে দেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো টিউবওয়েল, মসজিদ, বিভিন্ন কাজগুলো আমি করার চেষ্টা করেছি। একটা পর্যায়ে আসুন্নাহ ফাউন্ডেশনের বর্তমান সেক্রেটারি জেনারেল এবং আমার জামাতা প্রকৌশলী সাব্বির আহমদ, তার সাথে সে আসুন্নাহ ট্রাস্টে যেত, আমাদের এখানে আসতো, তার সাথে আলাপ আলোচনা হলো। সে একটা মাদ্রাসা এবং একটা প্রতিষ্ঠান করার পরিকল্পনা সে আঁটছে, আমিও ভাবছি, ব্যাটে বলে মিলে গেল এবং আলহামদুলিল্লাহ আমি সৌদি থেকে সব ছেড়ে আমার দায়িত্ব এবং কাজের জায়গা নতুন বের করে আমি দেশে চলে এসেছি। এবং দেশে যখন আসি তখন সত্যি বলতে আমাদের একেবারে প্রথম দিকের অবস্থা ছিল, আপনারা অনেকে জানেন যে আমাদের সারা মাসের খরচ ছিল 8,000 টাকা। 8,000 টাকা ছিল ফাউন্ডেশনের সারা মাসের ব্যয়, আর এছাড়া আমাদের মাসিক কোনো ব্যয় ছিল না। একটা পর্যায়ে সেটা বেড়েছে আলহামদুলিল্লাহ। মাত্র 4 থেকে 5 বছরের ব্যবধানে বর্তমানে ফাউন্ডেশনের দুপুরের খাবারের খরচ, নিজস্ব ক্যাটারিংয়ের রান্নার খরচ হয় 16 লক্ষ টাকা প্রতি মাসে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কাজ এই 4-5 বছরের মধ্যে কোন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গা পর্যন্ত নিয়ে গেছেন। অবশ্য এই 16 লক্ষ টাকা ব্যয়ের মধ্যে আমাদের স্কিল ডেভেলপমেন্টের যে স্টুডেন্টরা আছে তারাও আছে, তারা সর্বসাকল্যে 90-100 জন প্রায়। এর বাইরে ফাউন্ডেশনের সদস্য, মাদ্রাসা স্টাফরা আছে, সবার খাবার এখান থেকে প্রস্তুত হয়। তো ছোট্ট ছোট্ট করে হাঁটি হাঁটি পা করে প্রতিষ্ঠান এ পর্যন্ত চলে এসেছে। এর নেপথ্যের নায়ক কিন্তু আপনারা, আপনাদের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রচেষ্টার মাধ্যমে এ পর্যন্ত এসেছে। আমি একটি বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে চাই, অনেক ব্যক্তিবর্গ, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ব্যক্তিগতভাবে আমাকে স্নেহ করেন, মমতা করেন, হয়তো তাদের ভালো লাগে সেই জন্য। কিন্তু আপনারা কেউ এটি মনে করবেন না যে ফাউন্ডেশন কোনো একক কোনো ব্যবসায়ীর টাকায় চলে কিংবা তার দ্বারা প্রভাবিত হয়। আমি আরেকটু পরিষ্কার করতে চাই,
আমরা কোনো শিল্প প্রতিষ্ঠান বা কোনো শিল্পপতি বা কোনো ব্যবসায়ীর একক কোনো টাকায় ফাউন্ডেশনের কোনো প্রজেক্ট এখনও পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, এবং উল্লেখ করার মতো বড় কোনো ফিগারও আসলে আমরা সেভাবে কারো কাছে পাওয়ার জন্য যাইও না, এবং আমাদের জ্ঞাতসারে আসেও না। একথা এই জন্য বলা যে অনেকে মনে করতে পারেন যে এত বড় বড় কাজ কিভাবে সম্ভব হয়। আপনারা জেনে অবাক হবেন, শুধু 1 টাকা করে যারা আমাদেরকে ডোনেশন করে এই মানুষগুলোর সংখ্যা হাজার হাজার। প্রতি মাসে 1 টাকা করে দেয়। 1 টাকা আবার কীভাবে দেয়? ওই যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিয়ে দেয়, পাঠিয়ে দেয়। এবং রিক্সাওয়ালা গরিব মানুষ, একজন রিক্সাওয়ালা কদিন আগে আমাদের অফিসে এসেছেন, তিনি বললেন যে আসুন্নাহ ফাউন্ডেশন আমাকে রিক্সা দিয়েছে, তো এই রিক্সায় আমি আমার দায় দেনা পরিশোধ করার পর আমি চেয়েছি যে আমার প্রথম উপার্জনের টাকাটা আবার জমা করে যাব। উনি জমা করতে এসেছেন, অর্থাৎ ডোনেশন দিতে এসেছেন। তো এইভাবে একেবারে সাধারণ মানুষের, সর্বস্তরের মানুষের সহযোগিতা দিয়ে ফাউন্ডেশন কিন্তু পরিচালিত হয়ে থাকে। ফাউন্ডেশনের যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো আপনারা শুরুতেই ভিডিওতে দেখেছেন, আমি নতুন করে সেগুলোকে রিপিট করতে চাই না। আমি শুধু কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনাদেরকে বলতে চাই। আসুন্নাহ ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনার একটি হলো যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়া। এই কোর্সটি আমরা আগামী রমাদানের পরে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি, এবং আগামী 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ এটার ঘোষণা আমরা দিয়ে দিব। আমাদের উদ্দেশ্য বা আমাদের লক্ষ্য হলো যে আমাদের দেশের আলিয়া, কওমি এবং বিশ্ববিদ্যালয়, এই তিনও সেক্টর থেকে যারা ইসলামিক মাদ্রাসাতে তো ইসলামিক সাবজেক্ট বটেই, সেই সাথে বিশ্ববিদ্যালয় যারা অ্যারাবিক ইসলামিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাদের মধ্যে যারা উদীয়মান, সম্ভাবনাময় এবং তরুণ, তাদেরকে আমরা স্কলারশিপ দিয়ে, বিভিন্নভাবে তাদেরকে ভাতা দিয়ে একটা লম্বা সময় তাদেরকে রেখে আমরা একটা কমপ্লিট কোর্স করাতে চাই, যাতে করে তারা যুগ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযোগী দাঈ ইলাল্লাহ হতে পারে। তো এই প্রজেক্টটি আমাদের সামনের প্রজেক্ট, এটা আমাদের স্বপ্নের জায়গা। প্রত্যেকটা প্রজেক্টের জন্য প্রচুর পরিমাণে যেমন অর্থের প্রয়োজন, তেমন আমাদের অন্য রিসোর্সের প্রয়োজন আছে। আমি শুধুমাত্র আমাদের স্বপ্নগুলোর কথা আপনাদেরকে বলে যাচ্ছি, যেহেতু সময় আমার হাতে অনেক কম। কী কী প্রয়োজন আছে আমি সেটা বলতে যাচ্ছি না। এই বিষয়ে প্রায় 25 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি টিম আমাদের সিলেবাস ডেভেলপমেন্টের কাজ করছে, যারা সবাই বিভিন্ন বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা ডিপার্টমেন্টাল হেড। ওনারা আলহামদুলিল্লাহ অকাতরে আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন, শ্রম দিয়ে যাচ্ছেন, দীর্ঘদিন কাজ করছেন। আমরা আশা করছি আমরা সুন্দর কিছু জাতিকে উপহার দিতে পারবো ভবিষ্যতে, যাতে ইফেক্টিভ দাওয়া আমাদের আলেমরা দিতে পারেন। সেজন্য তাদের প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, কোর্সের কোনো বিকল্প নাই। আমাদের আরেকটি বড় পরিকল্পনা হলো মাদ্রাসা এবং সাধারণ শিক্ষিত মানুষদের মধ্যে মাদ্রাসা এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রকল্প। আসুন্নাহ ফাউন্ডেশনে আপনারা যে জাকাতের টাকা দিয়ে থাকেন, এই জাকাতের টাকা দিয়ে আমরা 2 ধরনের কাজ করি। এক হলো আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট হয়েছে, আপনারা একটা ভিডিও দেখেছেন, সেখানে স্কিলের আমাদের স্টুডেন্টরা কিভাবে তারা তাদের স্কিলকে ডেভেলপ করে বিভিন্ন সেক্টরে কাজ করে চলে যাচ্ছে। তাদের মধ্যে যারা জাকাতের হকদার তাদেরকে আমরা প্রশিক্ষিত করে চাকরি দিয়ে দিচ্ছি। মেয়েদের মধ্যে যারা সেলাই প্রশিক্ষণ, স্মার্ট টেইলারিং, বিভিন্ন রকমের ডিজাইন ইত্যাদির কাজ শিখতে চায়, তাদেরকে আমরা কাজ শিখিয়ে 3 মাস আবাসিক রেখে তারপর তাদেরকে আমরা উপার্জন উপকরণ দিয়ে দিচ্ছি, বাসায় বসে তারা যেন কাজটা করতে পারেন। এবং আমাদের পরিকল্পনার অংশ হিসাবে আজকেও আপনারা দেখবেন যে এখানে স্টল রাখা আছে, তাদের হাতে তৈরি করা বিভিন্ন কাপড় চোপড় আপনারা চাইলে আজকে কিনতেও পারবেন। এবং এটা আমরা আরও বৃহৎ পরিসরে সারা দেশব্যাপী ইনশাআল্লাহ করার পরিকল্পনা রয়েছে। তো মাদ্রাসার শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষার্থীর মধ্যে যারা গরিব অভাবী, তাদেরকে আমরা জাকাত ফান্ড থেকে শিক্ষাবৃত্তি দিয়ে তাদেরকে আমরা এদেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য, ভালো আলেম হিসাবে গড়ে তোলার জন্য আমরা সহায়তা করব। এটা আমাদের পরিকল্পনা। আসুন্নাহ ফাউন্ডেশন অনলাইন কোরআন শিক্ষা কোর্স, আসুন্নাহ ফাউন্ডেশন অনলাইন কোরআন শিক্ষা কোর্স নামে একটা কোর্স আমরা ডেভেলপ করছি। এটার 80% কাজ হয়ে গেছে। আমরা আশা করেছিলাম রমাদানে আমরা হয়তো এটাকে লঞ্চ করতে পারবো, কিন্তু সম্ভবত রমাদানে এটা লঞ্চ করা সম্ভব হবে না। রমাদানের পরে সর্বোচ্চ 1 মাসের মধ্যে হবে। আমি আশা করি এটা যুগান্তকারী একটি কাজ হবে, যে বাসায় বসে সাধারণ শিক্ষিত বা যে কোনো শ্রেণী পেশার মানুষেরা সহি করে কোরআন শুদ্ধ করতে পারবেন, এবং সেটার জন্য তাকে কোনো পেমেন্ট করতে হবে না। পুরো সিস্টেমটাকে আমরা ডেভেলপ করছি, এটা আমরা ফ্রি ফর অল করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের আরেকটি বড় পরিকল্পনা হলো sadaka.com ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম। আপনারা জানেন এদেশে যত অভাব আছে মানুষের, এর মধ্যে সবচেয়ে বড় অভাবগুলোর একটি হলো শিক্ষা খাতে মানুষের অভাব এবং অনটন অনেক বেশি। গরিব মানুষ তাদের রোগীদেরকে নিয়ে প্রপার সেবা পাওয়ার মতো টাকা পয়সা তাদের কাছে থাকে না। আমরা এই ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মটাকে দাঁড় করাচ্ছি এমনভাবে যে আপনার জাকাতের টাকা আমাকে দিতে হবে না, ফাউন্ডেশন আপনার কোনো টাকা নেবে না। আমরা শুধুমাত্র গরিব, অভাবী, দুস্থ রোগী যারা আছে তাদের ডাটাগুলো এন্ট্রি করব। আমাদের টিম সেটা চেক করবে, ভেরিফাই করে আমাদের সাইটে সেটা এন্ট্রি করা হবে, দেখানো হবে এই মুহূর্তে সবচেয়ে ইমার্জেন্সি রোগী কোথায় কে আছেন, জাকাতের হকদার
জাকাতের হকদার কিনা, তিনি আসলেই অভাবী কিনা, তিনি কোথায় ভর্তি আছেন, তার নিড কি আছে, এগুলো সব আমরা তদন্ত করে যাচাই করে ফিল্ডে এরপর আপনাদেরকে ওয়েবসাইটে দিয়ে দিব। আপনি যদি চান তাহলে এই রোগীর কত টাকা লাগবে আর কত টাকা বাকি আছে, কত টাকা এসছে, আপনি সেখানে 1 টাকা থেকে নিয়ে পুরো টাকা যা ইচ্ছা আপনি অংশগ্রহণ করতে পারবেন। টাকাটা সরাসরি তিনি যে হসপিটালে আছেন হয়তো সে অ্যাকাউন্টে চলে যাবে অথবা ওই গরিবের কাছে চলে যাবে, এবং প্রজেক্ট শেষে আবার রিপোর্ট আসবে যে তিনি অমুক হসপিটালে এই পর্যায়ে আছেন কিংবা মারা গেছেন আল্লাহ না করুন, অথবা তিনি সুস্থ হয়ে বাড়িতে গেছেন, অথবা এত টাকা বাকি আছে, পুরো জিনিসটা জানা থাকবে। আমরা শুধুমাত্র পুরো সিস্টেমটা পরিচালনা করব এবং আপনার উপকারভোগী এবং ডোনারের মধ্যে আমরা শুধুমাত্র যেটাকে বলে ব্রিজের কাজ করব, আর এর বাইরে আমাদের কাছে কোনো কাজ থাকবে না। এটা একটা বড় কাজ, আমি আশা করছি এর মাধ্যমে লক্ষ লক্ষ অভাবী রোগীরা উপকৃত হবে, এবং এটাও আল্লাহ যদি চাহেন তো আমরা 3 থেকে 4 মাসের ভিতরে লঞ্চ করতে পারবো, এবং এটা নিয়ে একটা বড় টিম আমাদের কাজ করে যাচ্ছে। আসুন্নাহ ফাউন্ডেশন ব্লাড ব্যাংক প্রকল্প, আপনারা জানেন বাংলাদেশে থ্যালাসেমিয়ার রোগী যারা আছে, এই রোগীদের রক্তের জন্য কি পরিমাণ কষ্ট যে তারা করে। হঠাৎ কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার রক্তের সমস্যা হয় না, কারণ ফেসবুকে পোস্ট দিলে আত্মীয় স্বজন অনেকে চলে আসে, কারণ জীবনে একবারের ব্যাপার। থ্যালাসেমিয়ার রোগী তাদের প্রতি মাসে রক্ত দিতে হয়, এবং তাদের জন্য পর্যাপ্ত রক্ত সবসময় নিয়মিতভাবে দিয়ে যাওয়ার মতো মানুষ কিন্তু সহজে পাওয়া যায় না। এরকম আরও বেশ কিছু ক্রাইসিসের জায়গা আছে, সেগুলোকে মাথায় রেখে আপনারা জানেন এদেশের সবচেয়ে সলিড এবং পিওর রক্ত হলো মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক যে মানুষগুলো তাদের রক্ত, কারণ তারা কোনো মাদক গ্রহণ করে না। তো এই মানুষগুলোর রক্ত, পিওর রক্ত, সেটা তাদের শরীরে আছে। আমরা শুধুমাত্র হয়তো ডাটা আপনার এন্ট্রি করব এবং ডাটা আমরা অ্যানালাইসিস করে রাখবো। যেখানে যেই রোগী আছে সেই রোগীর আশেপাশে কে আছেন ব্লাড ডোনার, তাদের সাথে আমরা যোগাযোগ করে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করব। সেই সাথে আমাদের নিজস্ব ব্যাংকও থাকবে, সেখান থেকে আমরা সেই সার্ভিসও দিব। এটা একটা বড় স্বপ্নের জায়গা। এই কাজটা একেবারে প্রাথমিক স্তরে আছে। আশা করছি 1 বছরের মধ্যে, আগামী বছর আপনারা যখন এখানে আসবেন, আমরা আশা করছি যে এর মধ্যে এটা হয়ে যাবে। তবে এই প্রজেক্টে হিউজ টাকার দরকার। আমাদের কাছে এখনও 1 টাকাও এই প্রজেক্টে নাই, কোনো পয়সাই নাই, আমরা শুরু করেছি কাজ। আসুন্নাহ ফাউন্ডেশন মোবাইল অ্যাপ, এই অ্যাপটা ডেভেলপ করলে ইনশাআল্লাহ, আমরা জানি এখন পৃথিবী অ্যাপের পৃথিবী, অতএব অ্যাপসের এই পৃথিবীতে আমরা অ্যাপসে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আপনাদের ডোনেশন, দিনী শিক্ষা, অন্যান্য সব কাজগুলো সেখান থেকে হবে ইনশাআল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশন বিশেষ 2টি কার্যক্রমে, একটা হলো আপনারা জানেন যে আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, আপনার পাশেই আছে, আপনারা অনেকেই গত বছর দেখেছেন, যারা এবছর চান ক্লাসরুম ইত্যাদি দেখতে পারেন। আমাদের মাদ্রাসার 2টা পার্ট, একটা হলো কম্বাইন্ড, একটা হলো স্পেশালাইজড। আমরা ক্লাস 5 পর্যন্ত কম্বাইন্ড সিলেবাসের মাদ্রাসা রাখছি, যেখানে স্কুলের বাচ্চারা একেবারে 5 পর্যন্ত পড়াশোনা করতে পারবে, পাশাপাশি হিফজ যতটুকু সে পারে 5 পারা 10 পারা পড়বে, এবং সেই সাথে কেউ পারলে 30 পারার এই নিতে পারে। তার সাথে ইসলামিক এবং অ্যারাবিক সাবজেক্ট আমরা অ্যাড করেছি। ক্লাস 5-এর পর কোনো ছাত্র যদি চায় যে সে স্কুলেই কন্টিনিউ করবে, তখন সে 6 থেকে জেনারেল সম্পূর্ণ স্কুল কন্টিনিউ করতে পারবে। আবার চাইলে সে সুইচ করে আমাদের স্পেশালাইজড মাদ্রাসায় চলে যেতে পারবে, তখন তাকে একেবারে আলেম বানানো পর্যন্ত আমরা শুধুমাত্র পিওর মাদ্রাসায় আবাসিক রেখে আমরা আলেম বানাবো ইনশাআল্লাহ তাআলা। তো এই মাদ্রাসার 2টি ব্রাঞ্চ, একটা এখানে আর একটা কুমিল্লাতে হয়ে গেছে। সারা দেশে মাদ্রাসা হওয়া দরকার। আপনারা আপনাদের নিজস্ব জায়গা জমি যদি দিতে চান, তাহলে বিশেষ করে শহর কেন্দ্রিক হলে ভালো হয়। আপনারা সেটা অফার করতে পারেন, নিঃশর্তে ফাউন্ডেশনকে দিয়ে দিলে ফাউন্ডেশন সেগুলো ডেভেলপ করবে ইনশাআল্লাহ তাআলা। আসুন্নাহ ফাউন্ডেশনের মাদ্রাসা কার্যক্রমের পাশাপাশি আপনারা জানেন আমাদের জাকাতের টাকাটাকে আমরা স্থায়ীভাবে যাতে দারিদ্র্য বিমোচন হয়, সেজন্য স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে সবচেয়ে বেশি জাকাতের টাকা আমরা খরচ করে থাকি। এই ইনস্টিটিউট এ পর্যন্ত যে সমস্ত কাজ করেছে সেটা সত্যি ঈর্ষণীয়। এ পর্যন্ত 215 জন তরুণ আলেম এবং সাধারণ স্কুল কলেজ পড়ুয়া, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে চাকরি দিয়েছি। এর মধ্যে কাউকে জাপানে পাঠানো হয়েছে, কাউকে মালয়েশিয়া পাঠানো হয়েছে, কাউকে দুবাইতে আমরা পাঠিয়েছি, অনেককে দেশে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে আমরা দায়িত্ব দিয়েছি। এই শিক্ষার্থীরা যারা এখান থেকে প্রশিক্ষণার্থীরা যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন 215 জন, আপনারা জেনে অবাক হবেন, 7ম ব্যাচ চলছে। আমাদের 6টা ব্যাচের সকল প্রশিক্ষণার্থীদের, মানে সকল বলতে সকল, হয়তো 2-1 জন বাদ যেতে পারে, সবার চাকরি হয়ে গেছে এবং সবাই ভালোভাবে আছে আলহামদুলিল্লাহ। মানে সাকসেসের রেশিওটা এত বেশি যে এটা বলতে আমার বিবেকে বাধছিল যে 100% সাকসেস, এটা কীভাবে বলা যায়। কিন্তু বাস্তবতা হলো এই যে আমাদের 6টা ব্যাচে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছে, আমাদের জানা মতে সবার চাকরি আছে। কারোর যদি চাকরি যেয়ে থাকে সেটা ভিন্ন কথা, বাকি সবার সাথে আমাদের যোগাযোগ আছে। তো আমি আশা করছি যে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান একটা বড় জায়গা তৈরি হবে। সেই সাথে নারীদের স্মার্ট টেইলারিং এবং ফ্যাশন ডিজাইনে তারা কী কাজ করছে সেটা আমি আর বক্তব্য দিতে চাই না। আপনারা একটু কষ্ট করে স্টলগুলো ঘুরে দেখবেন তাদের হাতের কাজগুলো, এবং আমরা চাচ্ছি আমি তাদেরকে বলেছি প্রশিক্ষণার্থীদের একটা প্রথম দিনের ক্লাসে যে আপনারা যদি নিজের হাতে তৈরি করেন,
আমি নিজে মার্কেটিং করব, আমি বেচা কেনা করব, আমি আমার পেজে ঘোষণা দিয়ে বলবো যে আমাদের প্রশিক্ষণার্থীরা তারা এই জিনিস তৈরি করেছে, কারা কারা কিনবেন, আমি বিক্রি করে দেবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনারা শুধু কাজ করেন, জিনিস তৈরি করেন কোয়ালিটির সাথে, আমরা ইনশাআল্লাহ সেল করে দিব। তো এই কাজটা চলছে, আশা করছি আপনাদের জাকাতের টাকা আমরা স্থায়ী কিছু কাজ আরও ভালোভাবে করতে পারবো। সেই সাথে আপনারা দেখেছেন স্বাবলম্বীকরণ প্রকল্প আমাদের একটা বড় প্রকল্প, সারা দেশব্যাপী এখন বর্তমানে 2024 সনের স্বাবলম্বীকরণ প্রকল্প চলমান আছে। এই প্রকল্পে আলহামদুলিল্লাহ আমরা ব্যাপকভাবে চেষ্টা করছি দেশের প্রত্যেকটা জায়গা থেকে। গত বছর আমরা শুধু রিক্সা দিয়েছি, এবছর রিক্সা, গরু, ছাগল, ভ্যান, যার যা দরকার। একজন মুদি দোকানদার তার 20,000 টাকার মালামাল হলে সে ভালো করতে পারে, তো আমাদের সরজমিন তদন্ত সব রিপোর্টে যদি মনে হয় তাই, তাহলে তাকে তাই দেওয়া হচ্ছে। এমনকি আপনারা যারা সদস্য আছেন, আপনাদের জানাশোনায় কোনো গরিব মানুষ আপনার জেলায় থাকলে আপনিও কিন্তু আবেদন করতে পারেন। আমরা বরং চাই যে প্রপার মানুষগুলো পাক, সেজন্য আপনারা যদি কাউকে জানেন যে অমুক লোকটা পাওয়া যায়, তার আবেদন করবেন, আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা গ্রহণ করব। সর্বশেষ কথা হলো আসন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স একটি লালিত স্বপ্ন। এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না, আমরা একটা ভিডিও দেখবো আমার বক্তব্যের পর, সেখানে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। আসন্না ফাউন্ডেশনের কোরবানির প্রজেক্টে একটা নতুনত্ব আমরা গত বছর এবং তার আগের বছর এনেছিলাম। সেটা হলো আমরা কোরবানির পশুর টাকা নিয়ে তাদের প্রতিনিধি হিসাবে, আপনাদের প্রতিনিধি হিসাবে দেশের বিভিন্ন জায়গায় আমরা কোরবানির পশু জবে করেছি। 1000-এর বেশি গরু ছাগল এ পর্যন্ত আমরা কোরবানি করেছি এবং গরিবদের মাধ্যমে গোশত বিতরণ করেছি। গত 2 বছর থেকে আমরা শুরু করেছি ঢাকা থেকে গোশত কালেকশন। গোশত কালেকশন একটা নতুন আইডিয়া, কারণ কোরবানির গোশত আমরা জানি ঢাকায় গরিবদেরকে দেওয়া হলে গরিবরা এত বেশি পায় যে অনেক সময় বিক্রি করে কম দামে, তো তাতে আসলে লাভবান গরিবরা হয় না, যারা কিনে তারাই হয়। তারাও হয়তো অনেকে মধ্যবিত্ত, কিন্তু তার চাইতে গ্রামে অভাবী মানুষদের নিডটা আরও অনেক বেশি। সেজন্য আমরা ঢাকায় কয়েকটা বুথ করেছি। এই বুথগুলো থেকে উত্তরাতে একটা বুথ ছিল, বাংলা মোটরে একটা বুথ ছিল, মিরপুর দিকে একটা বুথ ছিল, আমাদের আফতাবনগরে একটা বুথ ছিল। তো এই বুথগুলোতে আমরা অনুরোধ করেছি যে আপনাদের কোরবানি গোশতের একটা অংশ আপনি বিতরণ করার পর যেটা থাকে একটা অংশ এখানে দিয়ে যান। আমরা বড় ফ্রোজেন লরির মাধ্যমে এগুলোকে এখানে প্যাকেট করে রেডি করে ফ্রোজেন গাড়ির মাধ্যমে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছে দিয়েছি গত 2 বছর। তো এই বছর আমি আশা করব যে আপনারা এটাতে সহযোগী হবেন এবং নিজে উদ্যোগী হয়ে কোথায় বুথ হচ্ছে, কার মাধ্যমে দেওয়া যায়, আপনারা একটু খোঁজ খবর নেবেন। আসন্না ফাউন্ডেশন হটলাইনে ফোন করলে জানতে পারবেন। এছাড়া মাদ্রাসার জায়গার কথা আমি বলেছি, আপনার জেলাতে ফাউন্ডেশনের মাদ্রাসার শাখা হোক আপনি যদি চান, তাহলে আপনি জায়গা অফার করতে পারেন, তবে নিঃশর্তভাবে ফাউন্ডেশনকে লিখে দিলে কেউ আমরা সেই জায়গায় শুধুমাত্র গ্রহণ করি। সেই সাথে আমাদের দাওয়া কার্যক্রম অংশ হিসাবে আপনারা জানেন একটা রমাদান প্ল্যানার প্রতি বছর আমরা প্রকাশ করে থাকি। আরেকটা এবার নতুন একটা বই আমাদের বের হয়েছে, তারাবির নামাজে আমরা কি পড়ি আমরা বা কি শুনি আমরা বুঝি না, এটা যেন বুঝতে পারি প্রতিদিনের তারাবিতে কি তেলাওয়াত করা হয়েছে তার সামারিটা, আল্লাহ কি আদেশ করেছেন কি নিষেধ করেছেন, আমরা সেটাকে আমরা 3-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠার মধ্যে সংক্ষেপে নিয়ে আসছি। আপনি তারাবিতে যাওয়ার আগে একটু দেখে নেবেন, আজকে আপনি এই জিনিসটা শুনছেন, অথবা আশা পরটা দেখে নেবেন, এটা আপনি শুনেছেন, তাহলে পুরো 30 পারা কোরআন পুরো রমজান জুড়ে আপনার দেখা হয়ে যাবে। এবং মা বোনরা বাসা যখন তেলাওয়াত করবেন, তো প্রত্যেকটা পাড়া তেলাওয়াতের আগে একবার দেখে নিলেন কি আছে এই পাড়াতে, বা পাড়ার পরে একবার দেখলেন। এভাবে করলে পুরো কোরআনকে সংক্ষেপে আমরা একটু দেখতে পারবো। তো এই বইটা আমরা রেডি করেছি। এই বইগুলো আমাদের স্টল আছে, সেখান থেকে আপনারা সবার জন্য একটা করে হাদিয়া তো থাকবেই, এর বাইরে আপনারা কাউকে দেওয়ার জন্য নিতে পারেন। এবং আমরা অনুরোধ করবো আপনাদের মসজিদগুলোতে ইমাম সাহেবদেরকে এবং মুসল্লিদের মধ্যে বিতরণের জন্য 20, 50, 100, 200 কপি করে আপনারা নিয়ে যেতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে। এটার কস্টিং প্রাইসে আপনারা ওখান থেকে নিতে পারবেন, বুথ থেকে। আজকে চাইলেও নিতে পারেন, পরবর্তীতে চাইলেও আপনারা নিতে পারেন। রমজান প্ল্যানার এবং এই বইটা আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করছি। সেই সাথে এখানে অনেকগুলো স্টল আছে, নতুন কেউ সদস্য হতে চাইলে এখনই আপনি ওখানে সদস্য হতে পারবেন। এবং এছাড়া অন্যান্য প্রজেক্ট যেগুলো আছে সেগুলোর জন্য আলাদা আলাদা বুথ করা আছে। আমরা অনুরোধ করবো যে আপনারা সারা বছর একটা দিন আসেন, আমরা নামাজের পর একটু সময় নিয়ে বুথগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করবো, সবাই যার যার দায়িত্ব ইনশাআল্লাহ তারা। আবার সেই সাথে আরেকটা জিনিস হলো যে অনেকে আমাদের কাছে জানতে চান যে আমরা নিজ নিজ এলাকায় ফাউন্ডেশনের কাজ করতে চাই, কিভাবে করব। তার উত্তর হলো যে খুবই সহজ, আমরা বরং খুঁজি। আপনি বাংলাদেশের যে কোনো জেলার মানুষ হন, তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা তুলনামূলক দরিদ্র জেলাগুলোকে প্রায়োরিটি দেই। যেমন আমার নিজের জেলা লক্ষ্মীপুর, আমাদের সেক্রেটারি জেনারেল সাব্বিরের জেলা হলো আপনার বরগুনা এবং লক্ষ্মীপুরে ফাউন্ডেশনের কার্যক্রম সবচাইতে কম। এবং আমার মনে পড়ে না যে সাব্বিরের গ্রামের বাড়িতে একবার কোরবানির প্রজেক্ট ছাড়া আর কিছু করা হয়। কোরবানির প্রজেক্ট তো আমরা ঠেকে গেছি, এমন একটা সময় কোরবানির টাকা আসছে, বন্ধ করে দিয়েছি আমরা, তারপরে একজনের টাকা পাঠিয়ে দিয়েছে জোর করে, ভাই বিদেশ থেকে পাঠাইছি তাড়াতাড়ি করে দেন, এখন এটা আমি গরু কিনবো কোথায়, টাকা পাঠাবো কোথায়, ইমার্জেন্সি তার ওখানে করা হয়েছে। এছাড়া আমাদের নিজেদের গ্রামে বা আমাদের এলাকাতে আমরা তেমন কিছু করি না, কারণ আমাদের এলাকার চাইতে অনেক বেশি নিড উত্তর দক্ষিণবঙ্গে আছে। তো আপনার এলাকাতে এরকম কোনো নিড থাকলে আপনারা সেটা আমাদের কাছে পেশ করতে পারেন, যোগাযোগ করতে পারেন ফাউন্ডেশনে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। হজ ওমরা নিয়ে অনেকে প্রশ্ন করেন, বিভিন্ন সময় আপনারা দেখেন আমরা হজ ওমরা যাই। হজ ওমরার আমার নিজস্ব কোনো বাণিজ্যিক ইনিশিয়েটিভ নাই, তবে
যেহেতু আমাদের প্রতি বছরই যেতে হয়, তো আমাদের নিজস্ব পরিচিত আমার ভাই এবং কাছের লোকজন আছে যারা, তাদের সাথে আমি নিয়মিত যাই। হুদহুদ নামে যেটা আপনারা দেখেন, অনেকে আমাকে জানতে চেয়েছেন যে এটা আসলে ফেক না রিয়েল। তো রিয়েল, কিন্তু বাস্তবতা হলো এটার সাথে বাণিজ্যিক কোনো সম্পর্ক আমার না। আমি শুধুমাত্র এটার একজন টিপিক্যাল হুজুর হিসাবে যে সার্ভিস দেওয়ার সেই কাজটাতে আমি যাচ্ছি। বাকি 3-4 বার 5 বার গিয়েছি, আমার কাছে ভালো লেগেছে তাদের সব কিছু, সেই হিসাবে আমি তাদের সাথে যাচ্ছি। কেউ যেতে চান সেখানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, দায়িত্ব সম্পূর্ণ তাদের, এবং তাদের সাথে বুঝ করে নিতে পারেন। শুধু আমার সাথে থাকলেন এতটুকু হতে পারে। এর বাইরে আমরা আপনাদেরকে 2-3টা ছোটো ছোটো অনুরোধ করতে চাই। একটা হলো যে আপনারা অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আপনাদের অনেকের কাছে CSR ফান্ড আছে। এই CSR ফান্ড থেকে ফাউন্ডেশনকে আপনারা সহযোগিতা করতে পারেন, এবং অনেকে বিভিন্ন কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের সাথে আছেন, আপনারা কোনো ম্যাটেরিয়াল আমাদেরকে একদম কস্টিং প্রাইসে বা আরও কমে দিতে পারেন, সেই উদ্যোগটা আপনারা নিতে পারেন, সেই সুযোগটা আপনাদের জন্য আছে। এবং বিশেষ করে আপনারা যারা সদস্য হয়েছেন, আপনারা তো পরিবারের মতো, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা ফাউন্ডেশনকে ওন করেন, ফাউন্ডেশনে এসে পরিচয় দিবেন আমি ফাউন্ডেশনের সদস্য নম্বর এত, এটা আপনার রাইট। এবং আপনাদের সার্ভিসের জন্য আলাদা একজন স্টাফ রাখা আছে, মোসাদ্দেক নাম, তাকে যখন তখন আপনারা নক করবেন, জানবেন আমি কখন আছি না আছি বা কি লাগে না লাগে, আপনারা অনুগ্রহ করে সেটি করবেন। এবং সেই সাথে আপনারা নতুন সদস্যদেরকে ইনভলভ করবেন। আমি একজন বোনকে আজকে পুরস্কৃত করেছি, আপনারা নাম শুনেছেন, ওনার বয়স কিন্তু অনেক, আমার মনে হয় 50-60-এর কম না, বেশি হবে, সেলিনা ইসলাম ন্যান্সি। উনি একা 100-র বেশি সদস্য করেছেন। আমি শুধু বারবার চিন্তা করি যে একটা লোক 100 জনের কাছে যে কনভিন্স করে 1 লাখ টাকা করে কালেকশন করা, 1 কোটি টাকা, এটা মানে অনেকের জন্য বড় কোনো ব্যাপার না, কিন্তু 100 জন থেকে 1 কোটি টাকা কালেক্ট করা এটা খুব কঠিন কাজ, সে কাজটা করেছেন। তো আমরা চাইলে অন্যদেরকে এভাবে মসজিদ কমপ্লেক্সের সাথে বা আমাদের ফাউন্ডেশনের সাথে ইনভলভ করতে পারি। তবে অবশ্যই আমরা যেন হালাল উপার্জনকে বেছে নেই। হারাম উপার্জন জানলে, আমাদের অফিসে এমনও হয়েছে এক লোক কদিন আগে এসে কান্নাকাটি করেছেন, রীতিমতো একদম আক্ষরিক অর্থে চোখের পানি ফেলেছেন, কারণ ওনার টাকা আমরা গ্রহণ করি নাই। যখন আমি শুনলাম যে ওনার উপার্জন হারাম, উনি স্বীকার করেছেন, তিনি সেটা দিতে চাচ্ছেন। আমি বললাম ভাই, এই জায়গাটাতে আমরা একটু কম্প্রোমাইজ করতে চাচ্ছি না, দুঃখিত। ভদ্রলোক চোখের পানি ফেলে চলে গেছেন। তো আমরা আমাদের জ্ঞাতসারের বাইরে কেউ কিছু করলে ভিন্ন কথা, হারাম টাকা দিলে, হারাম টাকা বলতে সুদের টাকা থাকে যেটা ইউজ করার মতো থাকে না, সেগুলো আলাদা খাত আছে। বাট আমরা মসজিদ কমপ্লেক্সটাকে সম্পূর্ণ ফ্রেশ হালাল টাকা করতে চাই। সেই জায়গা থেকে আপনাদেরকে উদ্বুদ্ধ করবো যে হালাল টাকা থেকে আপনারা শরিক হবেন, অন্যদেরকে আপনারা দাওয়াত দিয়ে ইনভলভ করবেন। আজকে এখান থেকে কমপ্লেক্সের যে কাগজপত্র বেশি বেশি করে নিয়ে যাবেন, আপনার পরিচিতদেরকে আপনি দিতে পারেন। মসজিদ কমপ্লেক্স নির্মাণ ব্যয় সম্পর্কে আমি একটু বলে আমার কথা শেষ করছি। আমাদের যা যা লাগবে, 1,25,000 স্কোয়ার ফিট পুরো কমপ্লেক্সটা রেডি হতে 1,25,000 স্কোয়ার ফিট জায়গা আমাদের ইনশাল্লাহ হবে পুরো রেডি হলে। এতে আমাদের কি পরিমাণ ম্যাটেরিয়াল লাগবে, এক্স্যাক্ট পরিমাণটা ইঞ্জিনিয়াররা আমাদেরকে এখনও জানান নাই, এবং বললেন যে এটা এখনই বলা সম্ভব নয়। তবে আজকে আমরা পাইলিংয়ের কাজ উদ্বোধন যে করবো, এটা ইনশাআল্লাহ নন স্টপ চলতে থাকবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। আমরা শুধু কিছু নিডের কথা বলছি, আপনারা চাইলে সেখানে শরিক হতে পারবেন। 1 টন রড, প্রতি টন রডের দাম 94,000 টাকা। কেউ চাইলে 1 টন রডের দায়িত্ব নিতে পারেন, 1 লাখ টাকা দিলে একটা রডের দায়িত্ব হয়ে যায়, নিতে পারেন। একটা পাইলের দাম পড়বে 53,297 টাকা, 53,297 টাকা একটা পাইলের দাম। আপনি একটা পাইলের দায়িত্ব নিতে পারেন 50-55,000 টাকা দিয়ে। 100 CFT রেডিম্যাক্স 30,600 টাকা, আপনি আপনার সাধ্য অনুযায়ী সেটা করতে পারেন। একটা জায়নামাজ জায়গা মসজিদের, এটার দায়িত্ব নিয়ে আপনার আত্মীয় স্বজনের তরফ থেকে আপনি করে দিতে চাচ্ছেন মৃত ব্যক্তির তরফ থেকে, এটার জন্য লাগবে হলো 30,000 টাকা। 7.5 স্কোয়ার ফিট 30,000 টাকা। আর শুধু 1 স্কোয়ার ফিটের নির্মাণ খরচ যদি আপনি দিতে চান তাহলে মাত্র 4,000 টাকা। অতএব এভাবে আনুপাতিক হারে যার যেভাবে সুবিধা হয় আমরা সেভাবে কাজ করতে পারি। আরেকটি বিষয় হলো আসুন্নাহ ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্সের আশেপাশে আমরা একটা দিনই সোসাইটি, যারা দিনকে সিরিয়াসলি মেনটেন করবে, মানবে, মেনে চলতে চায়, এরকম একটা সোসাইটি ডেভেলপমেন্টের চিন্তা আমরা অনেক দিন থেকে করে আসছি। এবং এই আইডিটা সবার আগে আমাকে দিয়েছেন আমাদের সোহাগ ভাই, কারণ সোহাগ ভাই এতই গরিব মানুষ, ঢাকায় তার কোনো ফ্ল্যাট প্লট বাড়ি কিছুই নেই। তো আমি চিন্তা করলাম বেচারা এত অভাবী মানুষ, কিছু একটা তো দরকার। আলাপ করতেছিলাম তখন অনেক আগে মসজিদে ইতিকাফরত অবস্থায়, উনি বললেন যে আসলে এরকম একটা সোসাইটি হলে তখন ভালো হতো। এরপর থেকে আমরা শুরু করলাম এটা, যে তাহলে কীভাবে কী করা যায়। আলহামদুলিল্লাহ মসজিদ কমপ্লেক্সের ঠিক পূব পাশের 20 কাঠা জায়গা আমরা নিয়েছি, সেখানে সোহাগ ভাইও আছেন, আমিও আছি, আমরা কিছু মানুষ মিলে, আমাদের সদস্যরাই সবাই ফাউন্ডেশনের সদস্য। এবং আরেকটা জায়গা তার পাশে নতুন করে নেওয়া হলো সদ্য, সেটাও 20 কাঠা, এখানে 40 জন সদস্য নিয়েছেন আলহামদুলিল্লাহ। আর কোনো জায়গায় যদি এরকম ফাঁকা পাওয়া যায় আমরা ইনশাআল্লাহ সেটা চেষ্টা করবো, আমাদের সদস্যরাই যেন সেখানে ইনভলভ হতে পারেন, যাতে মসজিদের আশেপাশে সমচিন্তার, কাছাকাছি চিন্তার, ভালো নেককার, দিনদার মানুষগুলো থাকতে পারেন, একটা পরিবেশ সোসাইটি যেন তারা পান। তো আপনারা কেউ যদি আগ্রহী হন সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন সাব্বিরের সাথে বা অফিসে, যাতে করে ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করবো আল্লাহ চাহেন। তো আমি আর কথা বাড়াতে চাই না, অনেক কথা আমি বলে ফেলেছি। আমি আশা করছি যে আমরা
প্রত্যেকে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কাজে সহযোগী হব। যেখানে থাকি, যার সাথেই থাকি, আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। একটা ভিডিও আমরা এখন দেখে সোজা সালাতে চলে যাব। তবে তার আগে সম্ভবত আমাদের এমপি মহোদয়, অত্র এলাকার মাননীয় এমপি মহোদয়, সংসদ সদস্য, তিনি প্রবেশ করেছেন। তিনি যদি চলে আসেন, আমরা ইনশাআল্লাহ ভিডিওটা দেখার পর ওনার 1 মিনিট অনুভূতি শুনে আমরা মসজিদ সালাত এখানেই পড়বো। আমরা ঠিক পেছনে পূব সাইডে যা সালাতের ব্যবস্থা আছে, উজুর ব্যবস্থাও আছে, আমরা ওখানে সালাত আদায় করবো। কারোর একান্ত বেশি উজুর প্রয়োজন হলে আমরা উজু করে ফেলি, যাতে করে সাথে সাথে আমরা নামাজটা পড়ে ফেলতে পারি। নামাজের পর আমরা যখন উদ্বোধন কাজ করব, তখন ওলামা একরাম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনারা থাকবেন এবং বাকি সবাই থাকবেন। বাকি সবাই হয়তো একদম মূল স্পটে থাকবো না, আমরা 2-4 হাত পাশ দূরে থাকবো ইনশাআল্লাহ, থেকে আমরা উদ্বোধনের কার্যক্রমটা শেষ করব। তো একান্ত যাদের উজুর প্রয়োজন না, তাদেরকে আমি অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আমরা এখন মসজিদ কমপ্লেক্সের ভিডিওটা দেখব, এরপর ইনশাআল্লাহ আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো। তা এবং সেই সাথে আপনারা জানেন আসুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম একজন ট্রাস্টি বোর্ডের মেম্বার, বাংলাদেশের প্রথিতযশা আলেমীদ্বীন মাদ্রাসা দারুল রাশেদের প্রিন্সিপাল মাওলানা সালমান হাফিজাহুল্লাহ হুজুর এসে উপস্থিত হয়েছেন। আমরা হুজুরের কাছ থেকে 1 মিনিটের অনুভূতি শুনবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে তার আগে আমরা ভিডিওটা দেখে ফেলি মসজিদ কমপ্লেক্সের। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স একটি লালিত স্বপ্ন। স্বপ্ন দেখি সুন্নতে হোক জীবনের জাগরণ, আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ। সালাত আদায়ের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল নানাবিধ কল্যাণকর সামাজিক কাজের কেন্দ্র। কিন্তু দুঃখের বিষয় হলো, নানা রকম সীমাবদ্ধতার কারণে সালাত আদায়ের বাইরে সামাজিক কাজে মসজিদগুলোর তেমন কোনো অংশগ্রহণ নেই। এই শূন্যতা থেকেই আসুন্নাহ ফাউন্ডেশন একটি ব্যতিক্রমধর্মী আদর্শ মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার গড়ে তোলার স্বপ্ন দেখছে। ভুল বিদাত করে দিয়ে দূর, শিরিক বিহীন চাই মানের নূর, করব প্রচার এই সমাজে ইসলামী আচরণ। আসুন্নাহ 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 ফাউন্ডেশন। সালাত আদায়ের পাশাপাশি এই মসজিদ কমপ্লেক্স থেকে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক নানা ধরনের সমাজ ঘনিষ্ঠ কাজ পরিচালিত হবে ইনশাআল্লাহ। বদলের জ্ঞান শিখিয়ে ডাকবো নীতির পানে, হেরার জ্ঞানে জানুক সবাই এই জীবনের মানে। শিক্ষা নিয়ে সরল পথে চলবো কোরআন হাদিস মতে, ঈমান আমল করতে সঠিক করব সিরাত ধারণ। আসুন্নাহ 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 ফাউন্ডেশন। আসুন্নাহ 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 ফাউন্ডেশন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার সাথে সুন্নাহর সাথে। আমরা 5টায় আসরের সালাত পড়ার কথা ছিল, এমপি মহোদয় এসে পৌঁছেছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমি আশা করছি সর্বোচ্চ 5 মিনিট সময় আমরা নেব, 5 মিনিটের ভিতরে শেষ করে ফেলবো এবং শেষ করার সাথে সাথে আমরা 2-3 মিনিটের ভিতরে সালাত শুরু করব, যাদের ওজন আমরা রুজু করে ফেলতে পারি। আমি এই পর্যায়ে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের মেম্বার হযরত মাওলানা সালমান সাহেবকে 60 সেকেন্ডে হুজুরের অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। ফাউন্ডেশনের শুরু থেকে, বরং ফাউন্ডেশন গঠন হয়েছে যার অনুপ্রেরণায়, আমি যার থেকে সবচেয়ে বেশি শিখেছি, আমাকে ইথিক্যালি যিনি সবচেয়ে বেশি হেল্প করেছেন, সেই ব্যক্তিত্ব হলেন হযরত মাওলানা সালমান সাহেব হাফিজাহুল্লাহ, প্রিন্সিপাল মাদ্রাসা দারুল রাশেদ। তারপরে আমি খুব সংক্ষেপে 1 মিনিটে কথা শুনবো আইএফএ কনসালটেন্সির কো ফাউন্ডার এবং বিশিষ্ট ইসলামিক ফিন্যান্স গবেষক
মালয়েশিয়ান প্রবাসী ডক্টর ইউসুফ সুলতানকে 1 মিনিটে তার বক্তব্য বলার জন্য বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম হাজিরিন, হিন্দুস্তানে এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা, যারা কর্মরত, তারা প্রত্যেকেই সমাজসেবামূলক কাজের সাথে জড়িত থাকেন। সমাজসেবামূলক কাজের মাধ্যমে হসপিটাল, মানুষের এতিম, বিধবা, বিভিন্ন লাইনের খেদমতে তারা নিজেকে নিয়োজিত রাখেন। আমাদের একটা ধারণা যে খেদমত শেষ হয়ে গিয়েছে, আর কোনো নতুন খেদমতের মাধ্যম নাই। মৌলানা আহমদুল্লাহ সাহেব যেভাবে খেদমতের ময়দানে নেমেছেন, এতে বোঝা যায় যে খেদমত এখনও আছে, আরও নতুন খেদমত আসতে থাকবে কিয়ামত পর্যন্ত। নতুন নতুন যেগুলো আছে এগুলো তো আছে, এর চেয়ে আরও উন্নততর খেদমতের মাধ্যম আমাদের কাছে আসতে থাকবে। আমরা সে খেদমতগুলি যদি গ্রহণ করি, তাহলে একবিংশ শতাব্দীর বিভিন্ন দেশ, জাতি এবং গোষ্ঠীর জন্য আমরা আরও উন্নত খেদমত আঞ্জাম দিতে পারবো। দেশ এবং জাতি আমাদের খেদমত লুফে নিবে। আশা করি এই ফাউন্ডেশন আমাদের দেশে এক নতুন কার্যক্রমের মাধ্যমে দেশ এবং জাতির জন্য অনেক ফায়দা বয়ে নিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। মাওলানা ইউসুফ সুলতান হাফিজাউল্লাহকে বলবো 1 মিনিটের মধ্যে একটু অনুভূতি প্রকাশ করার জন্য। আপনাদের বক্তব্য শোনার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় আমাদেরকে সায় দিচ্ছে না। আপনারা আসবেন, সারা বছর জুড়ে আপনাদের কথা আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, নির্দিষ্ট কার্যক্রম আছে, আমরা এখানে সমাপ্ত করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন। চ্যারিটি এবং সাদাকা, দান, এগুলো দিয়ে যে আমরা কোনো একটা পার্টিকে ট্রাস্ট করতে পারি, বিশ্বাস করতে পারি, আস্থা রাখতে পারি, আমার মনে হয় যেই জায়গায় রেভলিউশনারি একটা পরিবর্তন নিয়ে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এজন্য আমরা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ তার পুরো টিমকে আমরা অভিনন্দন জানাই। মালয়েশিয়া সহ অন্যান্য দেশে আমরা যে চ্যারিটি নিয়ে, সাদাকা নিয়ে, জাকাত নিয়ে যেরকম ক্রিয়েটিভ কাজ দেখি, আমি নিঃসন্দেহে বলতে পারি আস-সুন্নাহ ফাউন্ডেশনের আজকে যে কার্যক্রমগুলোর আমরা প্রেজেন্টেশন দেখলাম এবং সামনে বুথগুলোতে যদি আপনারা দেখেন, বাংলাদেশে এই ধরনের কাজ হয়েছে বলে আমার জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি আল কোরআনে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একে অপরকে ভালো কাজে সহযোগিতা করা। আমি আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের সাথে, বিশেষ করে মসজিদ কমপ্লেক্স সহ নতুন যে ক্রিয়েটিভ আরও কার্যগুলো আছে সেগুলোর পাশে নানাভাবে দাঁড়াই। আইএফএ কনসালটেন্সি থেকে আমরা সবসময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত থেকেছি, ইনশাআল্লাহ থাকবো। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাদিকুর রহমান আজহারি উপস্থিত হয়েছেন। আমি কয়েক সেকেন্ডে আপনার অনুভূতিটা শুনতে চাই। শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, আমি সেই সন্দ্বীপ থেকে আসছি, অনেক দূর থেকে। সত্যিকার অর্থেই আস-সুন্নাহ ফাউন্ডেশন জাতির কাছে প্রেজেন্ট করেছে আলিমুন মুস্তাআমিলুন ইলমাহু, যে আলেম তার ইলমকে কাজে লাগিয়েছে, মানুষকে অনেক কিছু দিয়েছে। সত্যি যখন আমার ভাইকে আমি সাথে পাই এবং ওনার সাথে যখন থাকতে পারি, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাতির জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর আলাইহির রহমার পরে আল্লাহ যেন আমার শায়েখকে দীর্ঘ হায়াত দান করেন। এই কার্যক্রমকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জাতির গঠনের জন্য, জাতির রাহবার হিসেবে আমরাও যেন রাহনুমাই করতে পারি, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সমস্ত অতিথিবৃন্দদেরকে পেয়ে খুব বেশি অনুপ্রাণিত। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন।
সেই সাথে আমি আবারও আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, ফাউন্ডেশনের সমস্ত প্রকাশনাগুলো আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন। আমাদের মা বোনরা যারা আছেন তারাও কাজ করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমাদের সাথে সকল শ্রেণী পেশার মানুষই আলহামদুলিল্লাহ যারা আমাদেরকে স্নেহ করেন বা ফাউন্ডেশনের নীতি আদর্শের সাথে একমত আছেন তারাই আমাদের সাথে ইনভলভ হতে পারেন। আমাদের একজন বিশেষ অতিথি আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং আদ্দিন হসপিটাল এবং মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা জনাব মহিউদ্দিন, তিনি আমাদের সাথে যোগ দিবেন, কিন্তু উনি দেরি হয়ে গেছে। আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের হয়তো উদ্বোধনের সময়টাতে উনি এসে আমাদের সাথে সামিল হতে পারেন। যদি সেটা নাও হতে পারেন তো ইনশাআল্লাহ পরে এসে উনি দোয়া দিয়ে যাবেন। বাকি উনি আসছেন, আমার সাথে একটু আগে কথা হলো ওনার সাথে, উনি রওনা দিয়েছেন মগবাজার থেকে। হয়তোবা আমরা ওনার জন্য অপেক্ষা করব না, কিন্তু উনি শেষ মুহূর্তে এসে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আপনারা অনেকেই এসেছেন। আমি একটা বিষয় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই, আপনাদের অনেকেরই কিন্তু ব্যক্তিগতভাবে আমার সাথে পরিচয় নেই, অনেক বড় বড় ব্যক্তিবর্গ আছেন, আপনাদের কথা আমাদের শোনা দরকার ছিল, বাট যেহেতু আমি আসলে ব্যক্তি পর্যায়ে সবাইকে চিনি না সেজন্য আমরা সেটা করতে পারিনি। তবে আমি অনুরোধ করব নিজেদের পরিচয় লুকিয়ে না রেখে আপনারা আমাদের সাথে ধরা দেন এবং আপনাদের পরিচয়টা বলেন, আমরা আপনাদের থেকে উপকৃত হতে চাই। আমাদের আব্দুস সামাদ ভাইয়ের হাসি দেখে আমি মাত্র ওনার চেহারা নজরে পড়লো। আমাদের ফাউন্ডেশনের একবারে প্রথম সদস্য যারা ছিলেন বোধহয় প্রথম কয়েকজনের ভিতরে একজন আব্দুস সামাদ ভাই, এবং ওনার বাসায় গিয়ে সদস্য ফিট টাকা আমি নিজে গিয়ে আনছিলাম, আমার যতদূর মনে পড়ে, মিরপুর ডিএইচএসের বাসা। তো অনেকে আছেন যাদেরকে আমি দেখা করতে পারি নাই, আমাকে ক্ষমা করবেন এই সীমাবদ্ধতাকে। আমি আর বিলম্ব করতে চাচ্ছি না, আমাদের এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য। নিশ্চয়ই উনি খুব সংক্ষেপে কথা বলবেন যেহেতু একেবারে নামাজের সময় হয়ে গেছে। এবং আপনারা জানেন যে এই যে মসজিদ কমপ্লেক্সের জায়গাটা আমরা পেয়েছি, আমি ওনার অফিসে গিয়েছি, উনি তখন সংসদ সদস্য ছিলেন না, তখন উনি খুবই আন্তরিকতা দেখিয়েছেন এবং এতটা আন্তরিকতা দেখিয়েছেন যে আমরা সত্যি খুব মুগ্ধ, এবং প্রতিটা বিষয়ে আমরা ওনাদের অত্যন্ত সহযোগিতা পেয়ে আসছি। আমরা স্বদেশ প্রপার্টিজ লিমিটেডকে, আপনারা জানেন যে এমপি মহোদয় স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের মহাপরিচালকও বটে, এমডিও বটে। তো স্বদেশ প্রপার্টিজের মহাপরিচালক এবং আমাদের অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব ওয়াকিলউদ্দিন আহমদ তার বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই আহসানুল্লাহ ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা জানেন যে আমাদের এই যে হুজুর উনি তো বক্তব্য দিয়ে গেছেন, আসলে একটা সুন্দর জিনিস উনি করেছেন এখানে, এটি বড় জিনিস যে এখানে যে ভেবে উনি মাদ্রাসা, মসজিদ এবং আপনার বিভিন্ন ধরনের কার্যক্রম উনি এখানে মসজিদ, মাদ্রাসা বা এখানে কোয়ার্টার সব কিছু উনি করবেন, এবং উনি একটা আমি মনে করি যে একটা মহৎ লোক, একটা মহৎ উদ্দেশ্য ওনার। এই উদ্দেশ্যের জন্যই আমি ওনার প্রতি কৃতজ্ঞ, এই কারণে ওনার আচার আচরণ, কথাবার্তা, এবং আমরা মনে করি যে এখানে একটা সুন্দর জিনিস হচ্ছে, এটা আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। এবং সমস্ত লোকে আসলে সবাই দেখি এটা নিয়ে খুবই করে যে এখানে মসজিদ, মাদ্রাসা সব কিছু হচ্ছে, এবং ওনাদের জন্য আমরা তেমন কিছু করতে পারি নাই, তারপরেও আমরা ভবিষ্যতে অবশ্যই আরও অনেক ওনাদের সহযোগিতা করব, চেষ্টা করব যাতে এখানে সুন্দরভাবে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, এবং যাতে ইসলাম মাদ্রাসা যে করতেছেন ইসলাম প্রচারের জন্য যতটা করার দরকার, ওনার যত ধরনের সহযোগিতা আমাদের স্বদেশ প্রপার্টির পক্ষ থেকে এবং আমি স্থানীয় সংসদ সদস্য হিসাবে যতটা প্রয়োজন সব কাজে আমি ওনাকে সহযোগিতা করব, এই আশ্বাস রেখে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা সবার দোয়া করেন আমার জন্য। আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র এলাকার এমপি মহোদয় সাহেবকে। তিনি তার মূল্যবান সময় আমাদেরকে দিলেন এবং আমাদের মাঝে কথা রাখলেন। তো এখন নামাজের বিরতি, আমরা দুঃখ প্রকাশ করছি আমরা যথাসময়ে অনুষ্ঠান শেষ করতে পারিনি, কয়েক মিনিট বেশি সময়। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।